জেনি, ঘরটার কি অবস্থা করে রেখেছে। বইটা নাকি তুই দুদিন আগেই পরে ফেরত দিয়ে দিয়েছিস, এখনো তো শুরুই করিসনি। এই ড্রেসগুলো কাচতে দিস না কেন? জেনি মা প্লিজ, এটা কোনো কাজে না। আজকের মধ্যে যদি বইটা পড়ে শেষ না করতে পারিস তাহলে আর আমার লাইব্রেরি থেকে কখনো বই নিবি না। শান্তিতে একটু স্বপ্নও দেখতে দেবে না? ডান্সটা শুরু করেছিলাম সবে। সেই 4টে থেকে তো তুমি ডান্স করছোই, এবার ডান্স করতে হলে ডিনারটা সেরে এসে করো। চলে আয়, জয়চা ওয়েট করছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার বলছেন? হ্যাঁ শ্যাম বলো। মনে হচ্ছে না টার্গেটটা অ্যাচিভ করতে পারবো। বাবা শ্যাম, এইভাবে কাজ করে কোনো লাভ নেই। কিন্তু স্যার বুঝুন না, ফিল্ডে গিয়ে কাজ করতে হবে, ফুল টাইম ফিল্ডে তাহলেই একমাত্র পারবে। একটা ভালো পজিশনে উঠতে হবে আমার মতো। আপনি ঠিক বলছেন স্যার। মিনিমাম একটা লাখপতি তো হতে হবে, না আমি চাই না, তারপরেই আমরা কথা বলবো। কাটবে না স্যার, শুনুন। ওকে স্যার হ্যালো। জয়চা, আজকে কোন ড্রামা সিরিজটা ছিল? এটা আমার একেবারে নিজের টাইম ট্রাভেল সিরিজ। তাই নাকি? আচ্ছা, আমরা কি একটা রোড সাইড ইডারি থেকে খেতে পারি? মায়ের রান্না খেয়ে মুখটা একেবারে হিজে গেল। আমিও তোকে এটাই বলতে চাইছিলাম। তাহলে আমি যে খাবার বানিয়েছি সেগুলোর কি হবে? তোমরা এসবই করতে থাকো। বাবা পেছনে দাঁড়িয়ে ছিল নাকি? আর রাগ করা কি আছে মাই ডিয়ার স্যালি? এই খাবারগুলো নিয়ে ফ্রিজে ভরে এসো, আমরা এই খাবারটা গরম করে কাল সকালবেলা জয়চাকে দিয়ে দেবো। তার মানে পারমিশন গ্রান্টেড। যা যা, এই তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে আসছি। তোমার কি কোরিয়ান ব্যান্ড বিটিএসটা আলাদা হয়ে গেছে? হ্যাঁ, আমিও চমকে গেছি শোনার পর। সে গেছে, যাক দেখা যাক কি করা যায় আর কি। একটা জিনিস করা যায়, আমরা ফেসবুক ইনস্টাগ্রাম ফ্যানেরা একটা মাস হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু করতে পারি। কোনোভাবে হতাশ হয়ে পড়বি না, জয়চা। আশা নিয়েই তো মানুষকে বেঁচে থাকতে হবে। ও আমি বললাম তো, এই গাড়ি নিয়ে আসি, আমার আবার জ্বর আসবে এই ঠান্ডা হাওয়াতে। গাড়ি করে এলে আমি জয়চাকে এভাবে জড়িয়ে বসতে পারতাম না তো। বুঝলি, এইভাবে চালালে পরের সপ্তাহে পৌঁছবো। ও ঠিক পৌঁছে যাবো। আরে চল 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 চল, আরে চল ওভারটেক ওভারটেক, ঠিক আছে ভাই আমি আসছি না, কম অন। আরে তো ওভারটেক ওভারটেক, চল চালা চল চল চল, এই জাতি কথা এই চল চল চল, ফাস্ট 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 চল চল চল, গো এই জলদি জলদি চল 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 চল, আর ধর ওভারটেক ওভারটেক চল চল চল, গো চল ওভারটেক ওভারটেক, আরে কম অন কম অন কম অন, এই তো ওভারটেক ওভারটেক, এগোতে দেবো না, ক্যাচ আপ ব্যাক, কম অন ওভারটেক ওভারটেক, এই উঠতে হবে চল ওভারটেক কর, এই তো আরে চল চল কি হলো? আরে থামছিস, আরে চল জোরে, এই তো আরে ওই লুজাররা ভাবছে আমরা নাকি ওদের সাথে থাকবো। আমি তোকে বলেইছিলাম যে এই রাইডারগুলোর সঙ্গে টিম আপ করিস না। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মাথায় এই কথাগুলোই আসছে নাকি? খেলবি? তুই ঠেল না তুই ঠেল। হ্যালো, একটু এখানে শুনবে কি? স্যার কি খাবেন বলুন? ধোসা আর অমলেট আমার জন্য। আর তুমি কি নেবে? হ্যাঁ, আমার জন্য ধোসা অমলেট অর্ডার করে দাও। একটু পেঁয়াজি দিও। ওকে। হ্যাঁ দাদা, এই সময় আবার কে অর্ডার ফোন এসেছে। করছে? হ্যালো, আমি এখন একটু ব্যস্ত আছি, আমি আমার মেয়ের সঙ্গে বেরিয়েছি, আমি ফোন করবো। স্যার আপনার কি লাগবে? হ্যাঁ 20 লক্ষ টাকার পলিসি? আমি কোথায় ব্যস্ত, আমি একদম ফ্রি। একটু আসছি মা। লঙ্কা আছে? না না, আমি কাল সকালেই চলে আসবো, আমরা ওখানে বসে সব ডিসকাস করব। না না, একদম চিন্তা করবেন না ইনস্টলমেন্টের ব্যাপারে, আমার ওসব চোখ থাকে ওই দিনগুলোর উপরে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। জেনি ফোন করছে। হ্যাঁ তো আরে 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 নামিস না নামিস না নামিস না তুই। হ্যাঁ জেনি বলো। হ্যাঁ জো, একটু হোয়াটসঅ্যাপটা চেক করো তো। তুমি এখন ওখানে একা কি করছো?
আমি এখানে একা আসিনি তো, নতুন বয়ফ্রেন্ডের সাথে এসেছি তো। তুমি আমাকে ছেড়ে দিয়ে ট্রিপে যেতে পারো, আমিও তাহলে আমার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে যাব। কে বয়ফ্রেন্ড? মানে কিসের বয়ফ্রেন্ড? দেখো ইয়ার কি না করে সত্যিটা বলো। টেনশনে পড়ে গেলে তো মিস্টার। আচ্ছা 1 মিনিট, আমি তোমাকে আমার বয়ফ্রেন্ডের ছবি তুলে পাঠাচ্ছি। আচ্ছা রাখলাম, আমার ডার্লিং আসছে, ওর এগুলো অপছন্দ। ভাই হ্যাঁ আমি ভাবতেই পারছি না ভাই। কি হয়েছে ভাই কোনো একটা রাস্তার ধারে ধাবায় রয়েছে, তাতে? কি একটা ঝামেলা করছে আমার সঙ্গে। তুই বেরো এখান থেকে, ও তোর সাথে শুধু মজাই করছে। হয়তো মজা করছে। হ্যাঁ হয়তো। দেখো ফিরে এসছে। কি হলো রে? তোর কি মনে হয়? পেট্রোল নেই। আমি জানতাম এটা হবারই ছিল তোদের সাথে, কি কিন্তু কি বলেছিলাম ওদের সঙ্গে যাওয়াটা ঠিক হবে না, শুনলি না? আরে ভাই ওরা অন্য মুডে ছিল বোঝ, আর এমন করছিস যেন সব জানিস তুই রাইডিং এর ব্যাপারে। চল আমরা পেট্রোল নিয়ে আসি, যাওয়ার সময় আমাকে বাড়ি ছেড়ে দিবি। তাহলে ওর কি হবে? ও কোনোভাবে চলে আসবে। কি তুই চলে যাচ্ছিস? আমি ওকে নামিয়ে দিয়ে পেট্রোল নিয়ে চলে আসবো। আমি সবাইকে বলেছিলাম আমার পালানি যাওয়ার ছিল, আমি লেট করে বাড়ি ফিরলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে, এই জন্যই। হে ভগবান, ও আবার টিকা লাগাতে শুরু করলো। ও এত রাতে আবার টিকা কে লাগায় এখন? সত্যি? হ্যাঁ এই দেখ নেই হ্যাঁ। আর পালানি থেকে যে প্রসাদ নিয়েছিলি সেগুলোর কি হলো? প্রসাদ, সেজন্যই আমরা ভেজ খাবার খেলাম। বৃন্দাবন তুমি কোত্থেকে খেলে? আমি তো ওখান থেকে খেলাম। তুই সত্যি একটা মানুষ মাইরি। বাইক স্টার্ট কর। তোকে কোটি কোটি প্রণাম। এই, বেশি দেরি করবি না। আরে না না, বেশি দেরি হবে না। আর এটা পলিসির ব্যাপার ছিল, 20 লাখের। চাচা এসো। ই দারুণ হয়েছে। নেক্সট টাইম আমায় ছাড়া গেলে না, পাশে বাবা থাকবে না, বয়ফ্রেন্ড থাকবে। ওই রে, দরজাটা খোল, তাড়াতাড়ি খোল। রাত্রে কটায় ঢুকেছেন মহারাজ? বাবা এই কারণে এত সকালে তুমি ডেকে তুললে? এই কারণ মানে আমি লোন শোধ করার জন্য টাকা রেখেছি আর সেটা নিয়ে তুমি চলে গেলে? আমি কি করে জানবো ওটা তোমার লোনের টাকা ছিল? জিজ্ঞাসা করে নিতে। ওই টাকায় কি আমার লিখে রাখা উচিত ছিল যে লোন শোধ করার? মাত্র 10,000 টাকাই তো ছিল, তুমি লিখে রাখো, আমি ওটা 30 দিনের মধ্যে দিয়ে দেবো। মা চাটা। তোমার জন্য চা হবে না। 30 দিনের মধ্যে এটা তুমি 4 বার বললে যে টাকাটা তুমি নিয়েছো সেটা তুমিই দেবে। প্রথমে টাকাটা দেবে, তারপর চা পাবে। হ্যাঁ, শুধু বড় বড় কথা। হ্যাঁ। জো এখনো ঘুমোচ্ছ তো? 10টার মধ্যে যদি কফি শপ না পৌঁছো, আই উইল কিল ইউ। আরে না, মানুষ এই বন্যার সময় কেন জলজ সম্পত্তি কিনতে যাবে? এটা শুকনো জমি, 13 সেন্টস। বিকেলে এসো, আমি দেখিয়ে দেবো। হে ভগবান, দেখো রাজপুত্র খেয়ে টেবিলটা পরিষ্কার করেনি। আমাকে তো কাজের লোকে রেখে দিয়েছে বাড়িতে। তুই খাবি না সকালে? খাবো না। কেন? কিছু মানুষকে আমি এটা জানিয়ে রাখতে চাই যে এটাই একমাত্র জায়গা না যেখানে আমি চা পাবো। অনেকে আনন্দের সঙ্গে আমাকে চা খাইয়ে থাকে। তুমি শুনতে পেলে মা? কি বললি? মা তুমি কি শুনতে পেলে? এই হ্যাঁ। আচ্ছা বলো তো, বাগানে কলা গাছ লাগালে কেমন হয়? হঠাৎ আমাকে জিজ্ঞাসা করছো কেন? হ্যাঁ আমি জানি, আমার তোমাকে আগেই জিজ্ঞাসা করা উচিত ছিল, কিন্তু করা হয়নি। হ্যাঁ, এতদিনে তোমার মাথায় ঢুকলো। জিনি, জোয়েল আসেনি এখনো? না। তোমাকে বসিয়ে রেখেছে? এখনো সেট হয়নি তো, একবার সেট হতে দাও, তখন আমি এর প্রতিশোধ ঠিক নিয়ে নেব। তুমি একদম ঠিক বলেছো, একদম ছাড়বে না ওকে। হ্যাঁ জো, জো, তোমার কোনো এম নেই তাই তো? তোমার একটু সিরিয়াসনেস নেই না? কোন আনন্দে?
5 বছর সময় দাও আমায়, দেখো আমি কি করি। হ্যাঁ সেই তোমার এখন না 18 বছর নেই, 24 বছর। 5 বছর পারবো না, বড় জোর 3 বছর দিতে পারবো। ততদিন যত ইচ্ছা ঘুরো, তারপর তোমার এসব সহ্য করবো না। দেখো তোমার থেকে অনেক বেশি ম্যাচিওর কিন্তু আমি। হ্যাঁ, তুমি ইউটিউব ছাড়া কোনো কিছুই করতে পারো না, তাই তো? একটা বিষয় আমি জানি। ছাড়ো। ওহ, তুমি অনেক বেশি সুন্দরী। আমি জানি আমি সুন্দর, অনেক দেখা হয়ে গেছে। এবার চলো চলো চলো। এই আরে ওঠো এবার। আজ আবার কি হলো তোদের? আমি ওই গোয়াতে একটা ট্রিপে গিয়েছিলাম। গত মাসে তুই গোয়া থেকে ঘুরে এলি না? ওটা মুনার ছিল। গুলিয়ে ফেলেছি কারণ তুই কোথাও না কোথাও যাস। নে, এই স্পেশাল আইটেমটা আমি বানিয়েছি, নে খেয়ে দেখ। তোকে একটু ভাত দেবো? না না কাকু, আমি শুধু ওই স্পেশাল মাছটা খাবো। এটা আমার নিজের বানানো স্পেশাল মশলা। কেমন হয়েছে? হ্যাঁ, তুমি তো রান্না দিচ্ছি কাকিমাকে হারিয়ে দাও। সেরকম কিছু নয়, এরকম টুকিটাকি কাজ আমি করেই থাকি। সন্ধেবেলায় আলমারির চাবিটা নিয়ে ড্রিঙ্কসের জন্য কিছু বানিয়ে ফেলি। কিন্তু শুধু দুটোতে তো তুমি থামবে না। আরে আমি মাত্র দুটোই নিই, কিন্তু গ্লাসের মেজারমেন্টটা কত সেটা আলাদা ব্যাপার। এত বড় পেগ হয়, 2 গ্লাসে 6 পেগ, 2 দিনেই একটা বোতল শেষ। ততক্ষণই খা যতক্ষণ না তুই একটাকে দুটো দেখছিস, আর তা না হলে খেয়ে কোনো লাভই নেই। আচ্ছা কাকিমা তোমার উপর চিৎকার করলে তোমার ভালো লাগে? আগে এই নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করতো, এখন সে একটা অন্যের ওপর দেখায়। সে আমাকে যতই বারণ করে আমি ততই এটা করি। এই পলিসিটাতে আপনাকে বছরে 2টো ইনস্টলমেন্ট দিতে হবে। একটা লোন নিয়ে নেবেন এর মাঝে, আর এর মাঝখানে যদি আপনি মারা যান তো আপনার ফ্যামিলি পুরো টাকা পেয়ে যাবে। এটাই তো এটার হাইলাইট। আজকের জন্য আপনার একটা শুভ দিন। তুমি এখানে ড্রাইভিং শেখাতে এসেছো নাকি ফোনে কথা বলতে এসেছো? হ্যাঁ তাহলে এইটুকুই, আমি পরে ফোন করছি। ওকে। আচ্ছা জয়চা, এইবার তো এসো। এত উত্তেজিত হয়েও না। ড্রাইভিং করতে গিয়ে প্রথমে লাগে ধৈর্য, ভালোবাসা, স্নেহ, দ্রুত বিচার ক্ষমতা এবং দূরদৃষ্টি। হ্যাঁ, দূরদৃষ্টি? হ্যাঁ, একটা লরি দূর থেকে তোমার দিকে এগিয়ে আসছে সেটা দেখতে হবে। আমার ডিয়ার জয়সা, আমি মাত্র 5 মিনিট পাচ্ছি। এখন থিওরিটা বাদ দিয়ে প্লিজ প্র্যাকটিক্যালটা করো। এই জন্য আমি বলেছিলাম তোমার ধৈর্য লাগে। নাও। তারপর ভালোবাসা। রেডি? হ্যাঁ, ব্রেকটা ধরে আস্তে আস্তে অ্যাক্সিলেট করো। হ্যাঁ, আস্তে আস্তে এগো। হ্যাঁ, একদম সোজা রাখো। হ্যাঁ, একদম। দেখো। দেখা যাবে। চুপ থাক। তুমি শুধু তাদেরই চেনো যারা তোমাকে চা খাওয়ায়, তারা তোমায় চাউমিন খাওয়ায় না। সকালে চা খাবার সময় যে ব্যাপারটা হয়ে গেছে সেটা রাতের ডিনারের সময় আবার টেনে আনছো কেন? হ্যাঁ একদম ঠিক। যেটাই চেনে। ও পেটুক ছেলে। আর একটু ঝোল নেবে? না, অনেকটা হয়ে গেছে। ও কোথায় চড়ে বেড়াচ্ছিলি সারাদিন? কে ফোন করেছে? ওই একটা ছোট্ট বন্ধু। ছোট্ট বন্ধু? সে আবার হয় নাকি? ওটা এক ধরনের বন্ধু। আমি ওপরে গিয়ে খাচ্ছি। হ্যাঁ, দরকার নেই, এই এখানে বসে খা। থামো না মা। দেখতে হবে এত রাতে প্রতিদিন কে ওকে ফোন করে। আমার আগের দিনের কথা মনে পড়ে গেল। এই সময় তুমি প্রতিদিন আসতে। নরম, নির্লজ্জ। আমাদের সময় ফোন ছিল না, তাই আমি রোজ তোমায় দেখতে যেতাম। আর আজকের দিনে ওদের কাছে ফোন আছে, ফোনেই ওরা আজকাল দেখা কথা বলা সব সেরে নেয়। সময় বদলে গেছে। তারপর তোমার ড্রাইভিং কেমন চলছে? দারুণ। একদম শেষে আমি একটা স্পিন নিলাম। বেচারা বাবা তোমার। দূর। ও শোনো না, এই ড্রেসটাতে না তোমাকে সুন্দর লাগছে। আমি যাই পরি না কেন, তোমার তো তাতেই ভালো লাগবে। আমি ভাবলাম তোমাকে আমি একটা কমপ্লিমেন্ট দিই। ছাড়া বাদ দাও, দেবো না। টেডি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখলাম। একটা হামি দিয়ে যাও না এইখানে। সরি, আজকের কিসটা আমি টেডিকেই দিয়ে দিলাম, তোমাকে কালকে দেবো। ওকে? এই কেটো না। কি হলো ভাই? জয়েল, আমার ব্রেকআপ ডেটা স্ট্যাটাস দেওয়া উচিত। কি হয়েছে বল? অনুমালার ফোন রিসিভ করছে না। আমি শিওরও ব্রেকআপ করে নিয়েছে। ও ছেড়ে দিয়েছে আমায়। ইনস্টাতে ওরকম অনেক পেজ পেয়ে যাবি ভাই। কোনো পেজ বাকি নেই চেক করার জন্য। লাভ এন্ড লাভ অনলি, ইউ এন্ড মি। আরো কত কি দেখলাম। তুই নতুন করে একটা স্ট্যাটাস বানিয়ে আমায় পাঠা। দেখ, এটা তো প্রথম ব্রেকআপ নয়, তাই তো? না, পুরনো স্ট্যাটাসগুলো আবার রিপিট করে দে। আরে করা বন্ধ কর ভাই। আমি পারবো না, আমি ওকে খুব ভালোবাসতাম। ঠিক আছে, তাহলে কর। জয়েল, কি করি? যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদের কখনো ছেড়ে যেতে চায় না, আর যারা ছেড়ে যায় তারা আমাদের। আরে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল।
আমি তোমাদের প্রিয় বন্ধু মেরিটা। ঠিক আছে, আজকে একটা মিস করলে চলবে না। বানাবো কিছু অসাধারণ সাম্বার আইটেম। কিভাবে বানাবেন? প্যানটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে একটু তেল দিয়ে তাতে সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা দিতে হবে। কিন্তু আমি এটা উল্টোভাবে বানাবো, রিভার্সে যাওয়ার মতো। আমি এখানে আগে পেঁয়াজ দেব, তারপরে লঙ্কা কুচি, তারপর আমাদের বাগান থেকে তুলে আনা কিছু কারি পাতা যাতে গন্ধটা ভালো হয়, তারপরে একটু দেব গোটা সর্ষে। এরপরেই হবে আসল টুইস্ট, আমাদের পছন্দের নারকেল তেল। এটা হচ্ছে এই রান্নার লাস্ট আইটেম, যাতে আসল স্বাদ আসবে। ওরে বাবা রে, পুড়ে গেলাম গো, ওরে বাবা। আবার কি হলো কে জানে। কি হচ্ছে মা? আমি তো জানতাম এরকম হবে। কি আর বলবো, তুই স্বপ্নেও ভাবতে পারবি না আমি এক্ষুনি আগুনে পুড়ে যাচ্ছিলাম। তাই নাকি? হ্যাঁ। এ বাবা, কি হচ্ছে? এই বাবা, তোমার চুলটা পুড়ে গেছে তো। হ্যাঁ, চুলটা পুড়ে গেছে নাকি? বাবা, বাবা এবার কি ডিমগুলো আমি ফ্রিজে রেখে দেবো? হ্যাঁ করেছি, কিন্তু আরেকটা দরকার এটা শেষ করার জন্য। দেখো আমার গৃহলক্ষ্মী কেমন লাগছে। ভালো। হ্যাঁ। আমি আবারও চলে তোমার মাই এসেছি, একদিন ছোট্ট ফল এই বাড়িটাকে হয়েছিল, পুড়িয়ে সেটা দেবে, আবার কিচ্ছু ঠিক করা হয়ে থাকবে না। বাবা তুমি কি আমাকে একটু কলেজে ছেড়ে দেবে? এই আমাকে এটা দুপুরের মধ্যে শেষ করতে হবে, তারপরেই এটা বিক্রি করা যাবে। তোমার দাদাকে বলো পৌঁছে দিয়ে আসতে। তার থেকে ভালো না আমি বাসে করে চলে যাই। এই সকাল সকাল আমি ওর সাথে মুখ লাগাতে পারবো না। এই দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। চলো এসো। এখন তোমার ঘড়িতে 10টা বাজলো? দেখো 10টা 15 হয়ে গেল। 15 মিনিটই তো হয়েছে শোনা আমার। এত রাগের কি আছে বলো? আমি কেন রাখতে যাবো? তোমার রাগটা জানো তোমার নাকের ডগায় এসে বসেছে। সারাদিন খালি ঘুরে বেড়াবে। চলো স্টার্ট করো। জেনি, তাহলে কি রাতের বেলা করে খাবে নাকি শহরে ঠান্ডা হাওয়া? হ্যাঁ, কেন নয়, তবে তোমার সঙ্গে হাওয়া খেয়ে বেড়াবো। ও, ওই ড্রামা সিরিজগুলোতে কিন্তু লোকজন সবসময় হামি খায়, আর আমি হামি খাবো বললেই যত দোষ, তাই না? তুমি ড্রামা সিরিজ আবার কবে দেখতে শুরু করলে? পুরোটা না, শুধু ওই সিনগুলো। এসছে যখন না সামনে তাকিয়ে চালাও। এখানে দাঁড়াও। আমি কি ওয়েট করবো? না না, তুমি যাও, আমার একটু সময় লাগবে। চিতার সঙ্গে শপিং এ যেতে হবে তো, তাই। আজকেও যেতে হবে? যাও যাও, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, যাও। আসি। তোকে হ্যাটস অফ ভাই, এই বয়সে আর এই সময় তোর লাভ লাইফ মেইনটেইন এর জন্য। এটাকেই ফিলিং বলে ডিয়ার। কিসের ফিলিং? ফ্রেন্ডস উইথ বেনিফিটস, সেটাই তো ব্যাস। সেটা কি ভালো নয়? কমিটমেন্টের কোনো ব্যাপারই নেই। তা সে কমিটমেন্ট ছাড়া আবার কিসের রিলেশনশিপ? তোর সাথে আমি একমত নই। ওকে, লেটস গো। কিন্তু ভাই তুই এই জামাটা কোথা থেকে আমদানি করেছিস বলতো? এটা তো ওই ড্রামা সিরিজ থেকে নেওয়া। তোকে যে ড্রামা সিরিজটা পাঠিয়েছি ওটা দেখিস না? আমি একটু দেখেই থামিয়ে দিয়েছি। এইসব ন্যাকা সিরিজ ভালো লাগে না, একটু স্পাইসি হবে তবে না মজা। কোথায় গেছিলি? ওকে ড্রপ করতে গিয়েছিলাম। তোরা তো লেট হলো কেন? আমি ওকে একটা চেকআপে নিয়ে যাচ্ছি। আমার হয়ে যাবে, তুই তাড়াতাড়ি চলে আসিস। আর ভাই তুই বল, তোর খবর কি? আরে একটা ভালো ডিল পেয়েছি আমি, পার্লার নিতে পেয়েছি। ডিলটা বেশ ভালোই ছিল, কিন্তু মাকে এখনো বলাই হয়নি। কি বুঝতে পারলি? আমি তো ঘুরেও চলে এলাম, কেউ জানতেও পারলো না। তোর মা বুঝতেও পারলেন না? তুই কাউকে বলিস না জানো? তোর কি চলছে বল? শোন না ভাই, কাল না জেনির জন্মদিন রয়েছে, ওর জন্য একটা গিফট নিতে হবে। খুব একটা বেশি দামি হবে না, কিন্তু দেখে যেন চমকে যায়। ভাই আমার লেট হয়ে যাচ্ছে, আমি পরে বলছি। ওকে ভাই, কিন্তু তুই টাকা চাইলে আমি দিতে পারবো না, আমার কাছে এখন কোনো টাকাই নেই। কি ভাবছিস তোর থেকে টাকা ধার নেব? শোন ভাই, সে টাকা আমার কাছে আছে, তোর থেকে একটা আইডিয়া চাইলাম। বিকালে লেট হচ্ছে, চললাম, তুই এখন যা। হ্যাঁ ওকে। H2O can act, it's a scientific method. ও এখানে পড়াশোনা চলছে, আর এদিকে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। হঠাৎ আমাকে খুঁজে বেড়াচ্ছিস কেন বলতো? দায়িত্ববান দাদা হিসেবে নিজের বোনটা কলেজ থেকে ফিরলো কিনা এটা চিন্তা হয় না? কি রে বল? ওইদিকে কি দেখছিস? আমি শুধু তোর থেকে এটুকুই জানতে চাইছিলাম। H2SO4 সালফিউরিক অ্যাসিড, আর এটা কাজে দেয়। আর নাটক করিস না। তুই এখান থেকে যা না, আর আমাকে এখানে শান্তিতে মন দিয়ে পড়তে দে। হ্যাঁ, সে পড়াশোনা কর, পরীক্ষায় পাস না করলে কিন্তু বাবা তোকে বুঝে নেবে। ও
আর তুই যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে লাফিয়ে বেড়াচ্ছিস তখন তো বাবা কিছু বলছে না, তাহলে আমি কেন একা ঝামেলায় পড়বো? হ্যাঁ বন্টি আমার প্রজেক্টটাকে একবার শুধু বার হতে দে। ইন্ডিয়ার সব থেকে বড় অ্যানিমেটর হব আমি, তারপর তুই আমাকে কথাটা বলে দেখিস, ওকে? ও দেখা যাবে। ও ও ও ও Hey, Jesus. হ্যালো রনি স্যার, আমি আপনাকে আমার একটা নতুন প্রজেক্ট মেল করেছি। এটা কিন্তু আগের বারের মতো নয়, এইবারটা এটা আপনার ভালো লাগবে, কন্টেন্টটাও ভালো। প্লিজ চেক করবেন স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। তুই কোনো গিফটের কথা ভাবলি? না তো, কেন? না এমনি। এখন আর কোথায় পাবো? তুই এখনো কিছু কিনতে পারিসনি? তাহলে কি দিবি ভাবলি? আরে ভাই, কিছু না কিছু একটা দেখেই নেব। ভাই তুই কি কোনো গিফটের খোঁজ করেছিলি? গিফট নিয়ে ভালো কোনো আইডিয়া এখন মাথায় আসছে না। আরে তুই একটা কাজ কর না, ওকে কল করে জিজ্ঞেস করে নে। তুই ফোন করেছিলি না? হ্যাঁ, তোর সাধ্যমতো কিছু একটা কিনে নিলেই হলো। হ্যাঁ হ্যালো জেনি, আমি ভাবছিলাম যে একটা গিফট কিনে নিয়ে আসি তোমার জন্য। আমার শোনার কি ভালো লাগে? সেটা কি? ওকে। ও কি বললো? তোর মুখটা এমন হয়ে গেল কেন? কি হয়েছে? ও বললো একটা খুব সিম্পল গিফট চাই ওর। আমি কখনো ভাবিনি যে একটা ছোট্ট জিনিস চাইবো। আমি তো শুনে অবাক হয়ে গেছি। আহা, হ্যাঁ তাহলে আমিও একটু অবাক হই, কেমন হয়? আরে চল, দোকানগুলো বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি চল। আরে ওকে আসতে দে। আরে সর না ভাই, ব্যস্ত আছি আমি এখন। আরে দাঁড়া, ওকে আসতে দে। আরে সর। এই তো চলে এসছে, চল চল। কোথায় ছিলি ভাই? কোথায় ছিলি? চল। তাহলে পার্টিতে তুই যাবি না? হ্যাঁ চল ভাই, টাটা বাই বাই। তোর আজকে প্রার্থনা করতে যাওয়ার আছে, তুই কি যাবি না ব্রেকআপ পার্টিতে? জেনিকেও সাথে নিয়ে আসতে বল। তুই আসলে ভালোই হতো। না ভাই, নেক্সট ব্রেকআপ পার্টিতে তোকে দেখতে চাই। ভাবিস না, নেক্সট ব্রেকআপেও আমি আছি। চাপ নেই, আমি খুঁজে নেব, তুইও তো টেনশন করিস না। ও চল, টাটা। ওকে চল ভাই, টাটা টাটা, সাবধানে যা। চল। তুই কি করছিস এখানে? এমনি এমনি মানে এটা কি? এটা তো আর চার্চ নয় রে। যাই হোক, আজকে আমি খুব হ্যাপি। তুই আজকে আমায় বাড়ি ছেড়ে দিবি? চল। আমাকে আসলে যেতে হবে, প্রজেক্টের জন্য কিছু কিনতে হবে। আরে আমি তোর জন্য সব জিনিস কিনে দেবো, আমি তোর কাকা হই। চল বাইক বার কর। ঠিক আছে। তাড়াতাড়ি কর। হ্যাঁ, এইভাবেই কিন্তু সব জিনিস শুরু হয়। প্রজেক্টটা যেদিন সব শুরু হয়, তারপর সব বাড়ে গিয়ে শেষ হয়। কাকু পড়ে যাবেন না তো? তুই চালা, আমি পড়বো না। সামনের গলি গিয়ে পা দিক। এই আসতে চালা। হ্যাঁ। হাই, উপরে এসো। ধরে আছি, ওঠো ওঠো। সাবধানে। সাবধানে, আস্তে 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 আস্তে। সাবধানে সাবধানে। ও ও এসো এসো এসো, আওয়াজ করো না। বন্ধ করো। আমি কি কিছু বলতে পারি? কি বলবে? ওই সিঁড়িটা ওঠা কিন্তু বেশ কঠিন ছিল। আরে তাহলে কি হেলিকপ্টার বুক করতাম? সরো, চলো ব্যাগটা নিয়ে নাও। কোথায় এনেছো? তো হ্যাঁ আমি পেয়েছি, আমরা 12টার সময় বার করব। আরে ইডিয়েট, ওই ঘড়িটা বন্ধ আছে, চলে না। এই নাও। ওই দিকে তাকাও। কেন? তাকাও না প্লিজ। কেমন লাগলো?
হ্যাপি বার্থডে মাই ডিয়ার। পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমি হেলমেট কেন দিলে? আমার তো গাড়িই নেই। রেখে দাও, কাল তোমার কাজে লাগবে। পার করো, যাও। কোথায়? আমি গিয়ে ক্লাস নিয়ে আসি। বিয়ারের নিয়ম হচ্ছে ডিরেক্ট বোতল থেকে খেতে হয়। দাও। না না না, না। খোলো। চিয়ার্স। এসো। একটু রোমান্টিক মুড ক্রিয়েট করার জন্য স্ট্রবেরি কেটে এর উপরে ছড়িয়ে দিন। এরপর একটি স্বাদ হবে অতুলনীয়। শোনা জেনি, জেনি, মনে হচ্ছে এখনো ওঠেনি। জেনি, জেনি, শোনা জেনি, দরজাটা খোলো। জেনি, হ্যাঁ আসছি। এত সময় লাগছে কেন? আসছি মা, দরজা খোল। জেনি, হ্যাঁ। হ্যাপি বার্থডে হ্যাপি জেনি। বার্থডে জেনি ডার্লিং। থ্যাংক ইউ। তাড়াতাড়ি নিচে এসো, কেক কাটা হবে। হ্যাঁ, 5 মিনিট, আমি একটু ফ্রেশ হয়ে তারপর আসছি। ওকে। তাড়াতাড়ি আয়। হ্যাঁ। একা একা কখনো বিয়ার খাবে না, পাপাকে ডেকে নেবে তোমার সঙ্গে কোম্পানির জন্য। জয়চা, এটা বটল অ্যাড করার জন্য এনেছিলাম। এই বোতলগুলোকে সরিয়ে রাখো, মা দেখতে পেলে না পাগল হয়ে যাবে। পাতুলে পাতুলে তুলে চান পাতুলে পাতুলে তুলে নাচো, পাতুলে তুলে পাতুলে তুলে নাচো না, যাওয়ার সময় বিয়ার বটলগুলো নিয়ে যেতে পারলে না? কি যে ভারী মজা পাতুলে তুলে খানায় পড়ে, কি যে ভারী মজা পাটলে টলে গেছিলাম ঘরের মাঠে, কিনে উঠলাম ছোলা গটে। আরে হ্যালো, বিয়ারের বটলগুলো বাড়িতেই ফেলে যেতে হলো? আসলে ভুলে গেছিলাম আমি। ভুলে গেছিলাম? কোনো সেন্স নেই না তোমার মাথায়? হ্যাঁ, কিছু হয়নি তো? তারপর কিছুই হয়নি, শুধু বাবা এসে দেখেছে। তারপর কিছু বলেনি তো? জো, মা দেখেনি এটাই রক্ষে, না হলে কপালে দুঃখ ছিল। চলে গেছেন? বাবা মা কেক এনে রেখেছে, এখন ওখানে যেতে হবে। রাখছি এখন। হ্যাঁ জেনি, হ্যাপি বার্থডে। আরে
তুই খাবি না? তোর মা তোকে ডাকছে। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আয়, আমাকে আবার বেরোতে হবে তো। ওই ঠিক আছে বাবা, তুমি যাও। এটা এখানে থাক। রাজপুত্র ঘুম থেকে উঠলো? হ্যাঁ। কি হয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ বাড়িতে মনে হয় ভূত প্রেত ঢুকেছে। কি? আমি যেটা বলছি সেটা মেনে নাও। হ্যাঁ, বাড়িতে একটা ওঝা ডেকে ঝাড়ফুঁক করিয়ে নাও। কি সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? আমার অমলেটটা কোথায় গেল? বানাইনি। ধোসা সাম্বার খাও, ভালো বানিয়েছি। এই যে এখন 10টা বাজে, তোমার তো এখনই ওখানে যেতে হবে। সানিবাবু কমিশনের 1 টাকাও দেয়নি। ও যদি গালফ চলে যায় 2 সপ্তাহ আগে ফিরবে না। বাবা তুমি শান্ত হও একটু। আরে ও 12টার সময় বেরোবে। তুমি ওকে চেনো না, ও এমন পিকুলিয়ার মানুষ, নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আচ্ছা আমি যাচ্ছি এখন। হ্যাঁ ঠিক আছে। জয়েল, আর একটা কথা, কি? তাদের সঙ্গেই বন্ধুত্ব করো যারা কালচার্ড। হ্যাঁ। কি? আরে আমি বলছি তো। ঠিক আছে, চল খেয়ে যা। চললাম। আরে খেয়ে যা। খাবো না। ওর সেই বাজে বন্ধুগুলো, একটা ভালো বন্ধু ওর নেই। এই গেউজি কুট্টি। হ্যাঁ বলো। শোন, তুই এরকম ডিম নিয়ে খেলাগুলো বন্ধ কর। তোর বয়স তো আর কম হয়নি যে এই বয়সে তুই এসে ডিমের খোলা নিয়ে খেলনা বানাস। ছাড় এবার ওই সব। এই বয়সে মানায় না তোকে এই সব। কে এই সংস্কারী মানুষ? বন্ধু বলছে এক চাও? হ্যাঁ, 2টো। স্মাইল আরেকবার। ওকে, বাহ, এসো কেক কাটা যাক। Make a wish. Happy birthday to you. Happy birthday dear Jenny. Happy birthday to you. এবার একটা সারপ্রাইজ। এসো। হামশানিদা। হামসা কোরিয়ান থ্যাঙ্কস বলছে তোমাকে। 2 হুইলার চালানোর নিয়মগুলো হচ্ছে প্রথমে ধৈর্য, তারপর শ্রদ্ধা, তারপর স্নেহ, তারপর ভালোবাসা, একাগ্রতা, উন্নতি হয়। হ্যাঁ হ্যাঁ। কতবার বলবে চয়চা? তাহলে এখন তুমি কি বলবে মা? এবার আমি গাড়িটা নিয়ে যাই, এখন তো আর কিছু বলবে না? হ্যাঁ, কিন্তু সাবধানে চালাবি, একদম জোরে চালাবি না। ওকে ওকে। কলেজ যাবে খুব সাবধানে, একদম জোরে চালাবে না। ওকে ডিল। ডিল। আমার প্রজেক্টটা শেষ হয়ে যাক, হ্যাঁ। তারপর তোমাকে রাইডে নিয়ে যাব। ওকে ওকে। সস্তায় মাছ নিয়ে যাও। মাছ নিয়ে যাও, সস্তায় পাবে, সস্তায় নিয়ে যাও। কাল দিয়ে ঠিক আছে দিদি। আরে মাছ নিয়ে যাও, সস্তায় পাবে। কত করে? 150 টাকা কেজি। আরে বাবা, 150 টাকা দিয়ে আমি ভ্যারাইটির মাছ পেয়ে যাবো, এটা কেন নেবো? দেখুন দিদি, আমি অত কিছু জানি না, আমার কাছে যা আছে আপনি সেটাই পাবেন। আরে শোনো, এর জন্য আমি তোমায় কিন্তু টাকা দেবো না। টাকা না নিলে সংসার চালাবো কি করে? না না না, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এই মাছটা তুমি আমাকে ফ্রিতে দিলে, আমার ইউটিউব চ্যানেলে তোমার এই মাছটা দিয়ে রান্না করার ভিডিও বানিয়ে তোমার প্রমোশন করব, তোমার অনেক বিক্রি বাড়বে। আরে বাপ রে, কি ভালো ব্যাপার। আমি আপনার ইউটিউব চ্যানেল দেখেছি, কোনো সাবস্ক্রাইব নেই তাতে। আর এমনিও আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো খুব খারাপ। ছি, আপনারটা কি ইউটিউব চ্যানেল? ফিশারম্যানের ইউটিউব চ্যানেলটা দেখুন, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ সত্যি বলছো? সত্যি। আমি আপনাকে অফার দিচ্ছি, আপনি আমার হয়ে কাজ করুন, আমি আপনাকে কমিশন দেবো। আমার যে ইউটিউব চ্যানেলটা আছে তার লিঙ্কটা আমি আপনাকে পাঠিয়ে দেবো, দেখবেন ওইখানে কত সাবস্ক্রাইবার আমার, আপনার থেকে অনেক বেশি। আপনারটা আবার কোনো চ্যানেল হলো নাকি? আপনাকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? হয়ে গেছে। তাহলে কি করবেন? আমাকে হাফ কিলো মাছ দাও। এইটুকু নেবে, তার জন্য আমাকে কত কথা বলার, তো আমার থেকেও গরিব। এই করে মাছ দিলে কেন? হ্যাঁ, এই তো হয়ে গেছে। মাত্র এই কয়েকটা? আপনি তো যতটা বলেছেন ততটাই আপনাকে দিলাম। আমি যতটা বলেছি তাতে এই কয়েকটা হয় না, আরো কয়েকটা দেওয়া উচিত ছিল। এই দেখুন কত বেশি ওজন হয়ে গেল। হয়েছে অনেক, দিয়ে দাও। কি মহিলা রে বাবা, যত ঢপবাজি। সাবস্ক্রাইবার 1 মিলিয়ন। আমি মিথ্যে কথা বলছি না, 1 মিলিয়ন। মিথ্যাবাদী।
কি হলো? সাইকেলে উঠছি, ক্যারাটে করছি না। বিড়ি খেয়ে ক্যারাটে করবে? হ্যাপি বার্থডে জো। থ্যাংক ইউ। আমি ফার্স্ট উইশ করেছি তো? হ্যাঁ তুমি। আচ্ছা ঠিক আছে, কাল দেখা হবে। বার্থডে বয়, গিয়ে শুয়ে পড়ো। কেটো না কেটো না, তুমি তৈরি হয়ে এসো, আমি বাইরে দাঁড়িয়ে আছি, একটা রাইডে যাবো। হাই 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 হাই, চলে এসো। এসো। আচ্ছা জো, বলো না আমাকে কোথায় যাচ্ছি আমরা? তুমি তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি আমরা। আমি খালি জিজ্ঞেস করলাম তোমার বার্থডে দিন তোমার কোনো প্ল্যান আছে কিনা। প্ল্যানের কি দরকার, গেলেই হলো। প্ল্যান তো থাকা উচিত ছিল, লেট নাইটে বেরিয়েছি, নিশ্চয়ই দূরে কোথাও যাব। আচ্ছা ঠিক আছে। সত্যি? একটা হামি দাও। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ Happy birthday to you. Happy birthday to you. তাহলে এবার আমাকে বলো আমার বার্থডে গিফটটা কোথায়? তবে তোমার বাড়ি যাবো যখন তখন তুমি আমার বাড়ি যাবে? সেটা হচ্ছে না। হবে, কিন্তু জেনির বললে, আর আমি ঠিক কথা রাখবো। তাই নাকি? এদিকে সবাই তোর জন্য অপেক্ষা করছে। তোমায় কে বলতে বললো? আরে এত খুশির কি আছে? ওই মেয়েগুলোকে দেখছি ওরা সবাই অনাথ, এটা পড়ো ঠিক করে। তুমি বিয়ার খেতে চাও তাই না? দেবো না একটা গালের মধ্যে, বুঝলে? অনেক বাড়াবাড়ি করেছো, আর নড়বে না এখান থেকে। ইয়ে কাম অন গাইস। আরে কি হয়েছে রে? আরে কিচ্ছু না, সামান্য কথা বলছিলাম। হ্যাপি বার্থডে ডিয়ার দাদা ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। ওখানে দাঁড়াও, একটা ছবি নেব। ছাড়বো? এই তো আগে তোমার ওই মুখটা একটু ভালো করে মুছে নাও। করি না গো, এইগুলো গুছিয়ে রাখ, এগুলো কাটতে হবে। ওমা একটা তুমি না পারো বাবা, সত্যি। আরে কোথাও একটা সেলফি তুলবো সবাই মিলে আমরা, তা না আমার একা ছবি তুললো। আরে তুমি এসব বুঝবে না, আজকালকার তোমরা এসব কিছু বুঝবে না। আগে আমাদের কাছে রিল আসতো, সেটা ক্যামেরায় ভরে আমরা ছবি তুলতাম, আর আমরা সেটা অ্যালবামে রেখে দিয়ে বছরের পর বছর দেখতাম, বুঝলে? আর এখন এরা ফোন দিয়ে ফটো তোলে, তাই না? আর এখন এরা সেলফি তুলে তারপর সেটাকে স্ট্যাটাসে দেবে, একদিনেই সব শেষ। একদম। আমার একটা ছবি তুলে দাও। তোমার ফটো তোমার জন্মদিনে নেবো। তুমি একটা গ্রুপ সেলফি তোলো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। একটা হাসি। না ঠিক আছে, দাঁড়াও আমি গিয়ে দেখে আসি ওর জন্য কেউ গিফট পাঠালো নাকি। এটা কার জন্য? স্যার আছেন? এখানে শুধুমাত্র জর্জ স্যার থাকে, আর সেটাও আমি না, জোয়েল স্যার কথা বলছি। আমাদের জোয়েলকে স্যার বলছে? ওনার ডেলিভারি আছে। ও আচ্ছা আচ্ছা। কি হয়েছে? আমি এই প্রথমবার জোয়েলকে কেউ স্যার বলে ডাকছে শুনলাম, সেই কারণে আমাকে দাও, আমি ওকে দিয়ে দেবো। না না, জোয়েল স্যারকে সাইন করতে হবে, কোম্পানির রুল আছে। ও তাহলে তোমরা রুলস মেনে চলো। কেউ তো আছে যে রুলস মেনে চলে আর ওর সঙ্গে মেশে, জেনে খুশি হলাম। আমি ওকে ডাকছি। হ্যাঁ
জয়েল স্যার। হ্যাঁ স্যার, আপনাকে কেউ খুঁজতে এসছে এখানে। স্যার, জয়েল স্যার। আসছি। স্যার, আপনার জন্য একটা গিফট এসছে। দিন। এর মধ্যে কি আছে? সেরকম কিছু না। শুধু শুধু টাকা ওড়াচ্ছে। গুলি মারো এই অনলাইন শপিং এ। করোনার কারণেই এসব শুরু হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে। কতদিন ধরে এটাকে তুমি চালাচ্ছ? বেশি দিন হয়নি, নতুন তো। কি জানে কি আছে এর মধ্যে। জয়েল স্যার কি এসে গিফটটা নিয়ে উপরে উঠে গেলেন? স্যার? হ্যাঁ, একটা মেয়ে এসে তোমার ছেলেকে স্যার বলছিল। তুমি কি এই শব্দটা পেলে? আরে হ্যাঁ, কিছু ফাটলো। তার মানে দুজনে একই কথা ভাবছি। কি হলো? উপরে চলো। আমার জয়েল, ছেলেটা কি জয়েল। হলো গো ভগবান জানে। আরে বাবা জয়েল। চলো বাবা, আরে চলো। আরে কি হলো? কি হলো? তাহলে এখনো মরেনি। ঠিক আছিস? তাই আমি বলেছিলাম ভালো লোকের সঙ্গে মেলামেশা করো। শুনছো, কে পার্সেলটা পাঠিয়ে ওর সঙ্গে মজা করেছে। বাজে অনলাইন। কেক নাকি এটা? কি ফ্লেভার রে? হ্যাঁ, ভ্যানিলা। তাই নাকি? হ্যাঁ, ভ্যানিলা না ছাই, বাটারস্কচ। ভালো না। জেনি, ভালোই দিলে তুমি কিন্তু। চো, তোমার এই লুকটার একটা ফটো পাঠাও আমাকে। আমার কুত্তা পাঠিয়ে দেবে তোমায়। দেখো এবার তোমার এরপরের জন্মদিনে কি করি। জো, ওই বক্সের মধ্যে একটা ছোট বক্স আছে, দেখো ওটা নিয়ে নাও। ওকে, ওটা জয়েলকে জেনির তরফ থেকে গিফট। তোমার যদি ভালো লাগে আমাকে একটা ফটো পাঠিও। আজ সকালে ফ্লিপকার্ট থেকে ডেলিভারি দিয়েছে, তাই দেরি হলো। স্যালি, আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিতে নতুন 3খানা স্কিম এসেছে। চয়চা, হ্যাঁ, আর একটা এখানে। আর যদি টার্গেট মিট করতে পারি সোজা প্যারিস ট্রিপ আছে অফারে। ও, তাহলে আগের ওই সিঙ্গাপুর ট্রিপ, দুবাই ট্রিপ কে করেছিল? কিন্তু ততদিনে নতুন টার্গেট এসে যাবে। হ্যাঁ, তাই তো। এরপর আবার নতুন টার্গেট আসবে। আরে জেনি, মা জেনি, কি হয়েছে? জেনি, জেনি কি হয়েছে? মনে হয় খাবারটা ডাইজেস্ট হয়নি, তাই এরকম হচ্ছে। কি সব আজে বাজে রান্না করো যে তুমি? এসব আজে বাজে রান্না খেয়ে আজকে ওর এই অবস্থা। বাড়ির কোনো কাজে তোমার কোনো মন নেই, খালি বাইরে বাইরে মন। মাগো, যা ঘরে গিয়ে এবার তুই একটু রেস্ট নে। যা যা, ভালো হবে, যা। এ কি, তুই আমার খাবারগুলো নিয়ে কোথায় চলে যাচ্ছ? কেন? আমার হাতের খাবার খেয়ে তো এরকম হয়েছে বলছো, তো তুমি খাবে কেন? তাহলে নিজেদের রান্না এবার থেকে নিজেরাই করো। আরে সেরকম ভাবে ব্যাপারটা না, আমাকে খাবারটা দাও না। না, তোমাকেও খেতে হবে না। জেনি শরীর খারাপ হলো আর তাই জন্য আমাদের সবার খাবার বন্ধ। কি করি, রাতে বাইরের খাবার আনবো। ও, সত্যি ভাগ্য বলতে হয়, লোকটার অনেকগুলো অ্যাফেয়ার। মুড অফ কেন? হ্যালো স্যার। জয়েল, জয়েল, এখন আমি আর তোমাকে 3 বছর সময় দিতে পারবো না। সবকিছু বদলে গেছে। কি চেঞ্জ হয়েছে? মাত্র 3 মাস দিতে পারবো। এমন কেন? 3 মাসের মধ্যে আমার পেটটা ফুলে উঠবে। আই এম প্রেগনেন্ট। কি? কিন্তু কিভাবে হলো ওটা? তুমি জানো না কিভাবে হয়েছে? শুধু শুধু মাথা খারাপ করো না আমার। এখন তাহলে আমরা কি করব? কি আর করব? 3-4 মাসের মধ্যে আমার পেটটা বেড়ে যাবে। তার মধ্যে একটা জব খোঁজো আর আমাকে বিয়ে করে নাও। এত তাড়াতাড়ি? আমরা অনেকটা ছোট এখন। বাচ্চা এখনো? তাহলে সেটা আগে ভাবা উচিত ছিল। আর এখন এটা মেনে নেওয়াই একমাত্র অপশন। আচ্ছা, এটাকে নষ্ট করে দিতে পারি না? না, আমি বাচ্চাটা চাই। আর কখনো আমাকে বাচ্চাটা অ্যাবর্ট করতে বলবে না, সম্ভব না। আমি যেটা বললাম সেটাই করব। ততদিন অবধি আমরা এটা লুকিয়ে রাখবো। আমি আসছি, আর মাথাটা ঘুরছে আর বমি পাচ্ছে, আর থাকতে পারবো না। জেনি, জো, তুমি যদি ভেবে থাকো তুমি আমাকে ছেড়ে দেবে আর পালিয়ে যাবে,
আমি সোজা তোমার বাড়ি চলে যাবো, আমায় ক্লিয়ার? আর আমি জানি আমার জো এরকম ছেলে না, আমি তো জাস্ট একটু বলে রাখলাম শুধু। বলছি আবার শোনো, এই সময় তো বাইকে ওটা ঠিক হবে না, এমনি অনেক লেট হয়ে গেছে। গোপীর গাড়ি আছে, ওর সঙ্গে চলে যাব। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। ভাই তুই কোথায় আছিস এখন? বাড়িতে। একটা কথা ছিল। কি হয়েছে বল। জেনি প্রেগনেন্ট। হ্যাঁ, হ্যালো। না না কিছু না। হ্যালো, আরে কি বলছিস? পরে কথা হবে। হ্যালো শোন। হ্যালো চো, তুমি আমার মেসেজের রিপ্লাই দিচ্ছ না কেন? আমি দেখিনি এখনো জেনি। চো, আমি কাঁচা আম খাবো। কাঁচা আম? কেন, কাঁচা আমের কথা কখনো শোনোনি? না মানে অনেক রাত তো এখন, তাই। কেন, রাত হয়েছে তো কি হয়েছে? জো, আমার এখন কাঁচা আম চাই তো চাই। আমি না পেলে ঘুমাবো না, আমি গিয়ে ছাদে বসে থাকবো, বুঝেছো? কে ফোন করলো রে? হ্যাঁ বল। বলছি ভাই কাঁচা আম পাওয়া যাবে এখন? কাঁচা আম? তুই কি পাগল হয়ে গেছিস নাকি বলতো? আরে ওটা টেলিগ্রামে খুঁজে দেখ না, ওখানে একটা মুভি আছে নাম কাঁচা আম। না রে বাবা, কাঁচা আম কোনো সিনেমার নাম নয়, আমি খাওয়ার জন্য কাঁচা আম চাই। কি? আরে কাঁচা আম যেগুলো খায়। তুই কি আমার থেকে চাইছিস নাকি? এই মাঝরাতে কে কাঁচা আম খায় বলতো? আমি ফোন রাখছি, আমার ঘুমটা নষ্ট করলি শুধু শুধু। এত রাত্রিরে কাঁচা আম কার লাগছে? বন্ধুর জন্য। ছেলে না মেয়ে বলো তো? কি দারুণ ব্যাপার তো। ওকে তুমি বলে দাও, ভালো হবে এটাই। হ্যাঁ ভাই, পেলি কি কাঁচা আম? না ভাই, তোর শ্রাদ্ধের জন্য রাখা ওই কাঁচা আমগুলো আমার কাছে আর নেই। একটা কাজ কর, তুই কোনো গাছ থেকে গিয়ে পেরে আন। তোর সাহস কি করে হলো একটা বিবাহিত পুরুষকে তুই এ ব্যাপারে জিজ্ঞাসা করছিস? তাই ফোন রাখবো কা। হ্যালো, জ্বালাতন। আরে আমি তোর জন্য সব জিনিস কিনে দেবো, আমি তোর কাকা হই। চল ভাই কর, তুই আজকে আমার বাড়ি ছেড়ে দিবি। চল ভাই। ও ওই তোর একটা। আরে হঠাৎ করে মাঝরাতে তোর কাঁচা আমের কেন দরকার পড়লো? আসলে কাকু একটা প্রজেক্টের জন্য লাগবে আমার, আসলে ওটা এক্ষুনি করতে হয় তো তাই আর কি। হ্যাঁ, কাঁচা আমের প্রজেক্ট? হ্যাঁ, এক্সামিনারদের মাথায় বুদ্ধি নেই নাকি? কাঁচা আমের কি প্রজেক্ট দেয় আপনাকে? মাথায় এমনি ঘুরে আছে। আর শুধু উনি না, প্রজেক্টটা বেরোলে আপনারও মাথা ঘুরে যাবে। আরো একটা আছে। আর লাগবে না? হ্যাঁ হয়ে গেছে। লাগবে না? আরে নিচে একটা পড়ে আছে তো। শোনো, এইরকম আরো দু একটা রিলেটিভ থাকলে তাহলে হয়ে গেল আমাদের রাতের ঘুম। তুলে নাও। তুমি কি উপরে আসতে চাও? না, যাব না। দেখো ওটার ভেতর আরো একটা কিছু আছে। শুনছো? এই পেঁপেটা কেন বাইরে ছিল? আমি কি করে জানবো? আরে ফ্রিজে কাঁচা আম কোত্থেকে এলো?
কাঁচা আম? হ্যাঁ, তো তুমি কিনে আনোনি? না না, আমি আনিনি। তাহলে কে এনেছে এটা? মা, ওই কাঁচা আমগুলো আমি এনেছি। ব্যাস, ঝামেলা মিটে গেল। কখন কিনে আনলি তুই? আমি টাইমটা লিখে রাখিনি। হ্যাঁ জেনি, জেনি। কি ভালো খেতে। হ্যাঁ, বেস্ট। কাঁচা আম ব্যাপারটা একটা নস্টালজিয়ার মতন। খুব ভালো। তাহলে ব্রেকফাস্টটা নস্টালজিয়া দিয়ে চালিয়ে। হ্যাঁ, এ কি রে বাবা, তুমি কাঁচা আমের সাথে ব্রেকফাস্ট কেন মেলাচ্ছ? মনে হচ্ছে আজকের ব্রেকফাস্টটা গেল, আর কিছু করার নেই। সুজাতা, দাঁড়াও না। হ্যাঁ, এই বিনীত, শুনছো? হ্যাঁ, আমি আসছি। হাই আন্টি। ওখানেই বসো। অনেকদিন পর দেখলাম তোমাকে। ব্যস্ত ছিলাম তো। তারপর সব ঠিকঠাক চলছে? হ্যাঁ। ওই কি হয়েছে? এখানে কি করতে? কোনো কাজ ছিল না তাই আর কি। এই জুসটা? না না, তুমি খাও। খাবি না তো? হ্যাঁ। রবিবার তোমরা কি করছো? এই জুসই এখন আমার নেশা ধরায়, এটাই এখন ড্রিঙ্ক। আরে খেয়ে নাও। এই তো মাত্র আমি আঙুরের জুস খেলাম, তাই না? এটা ফলের, শরীরের জন্য ভালো, আর আমাদের বাচ্চার জন্য। তুই কি জুস খাবি এখন? না না। যখন তুমি প্রেগনেন্ট হলে, মানে কোন মাসে গিয়ে তোমার পেটটা মানে একদম খুব বড় হয়ে গেল? ওটা এক একজনের শরীরের উপর নির্ভর করে জয়। কেন? তোর নেক্সট প্রজেক্ট প্রেগন্যান্সির উপর? সেরকম কিছু না, ওই জেনারেল নলেজ, মানে জেনে রাখা ভালো যেগুলো। হ্যাঁ, সব জেনে রাখা ভালো, তাই না? তোমার কাঁচা আম খেতে ইচ্ছে হতো? ওর কাঁচা আম খাওয়ার ইচ্ছা হয়নি, জাম খেত। ও ভাই, আমি সব জায়গায় খুঁজেছি। দুদিন ধরে কাঁচা আমের খোঁজ করছিস কেন? সত্যি কথা বল আমাকে, কার জন্য খুঁজছিস? আরে ওই বাড়ির জন্য। মাইরি বলছি, সত্যি। মাঝরাতে 12টার সময় বাড়ির জন্য? হ্যাঁ। একটা কাঁচা আম নিয়েই তো কথা হচ্ছে, ছাড় না। আমি ছেড়ে দিয়েছি। এই আমি চললাম। আরে মজা করছিলাম। দাঁড়া, তুমি কি লাঞ্চ করে যাবে? না, খাবো না। হ্যাঁ, খেয়ে দিয়ে যা। গ্যাম কিসের তোর? হ্যাঁ, খাবো। জেনি, তোমার ফোনে তো সুইগি আর জোম্যাটো রয়েছে, তাই না? মশলা দোসা কেন অর্ডার করছো না ওখান থেকে? এই সুইগি জোম্যাটো না আমার পেট বাড়ার রেসপন্সিবল নয়, সেটা তুমি। তাই তোমাকে এনে দিতে হবে। আমি একজন ডাক্তারকে চিনি। এই সিচুয়েশনের ব্যাপারে আমরা কথা বলতে পারি, ওনার ওপিনিয়ন নিতে পারি আমরা। হ্যাঁ, যাওয়াই যায়। তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ, যেতেই পারি, কোনো সমস্যা নেই। একটা ডক্টরের ওপিনিয়ন ছাড়া কিভাবে চলবে? কিন্তু ওখানে অ্যাবর্শনের টপিকটা যদি ওঠে না, জয়েল, আমি তোমার মাথাটা ভেঙে ফেলবো। আমরা কতবার এভাবে একসাথে বসেছি, কিন্তু এখন এটা একদম আলাদা ফিলিং আগের থেকে। কিরকম? আগে আমরা দুজনই ছিলাম, কিন্তু এখন 3 জন হয়ে গেছি। কে? আরে পোকা, এইখানে। তোর মাথা ভেঙে দেওয়ার বিষয়টা মজার ছিল। তুমি কি চাও, বাচ্চাটা নষ্ট করতে? তোমার খুশিটাও আমার জন্য ইম্পর্টেন্ট। আমি আবার কাল চলে আসবো। তুমি আমার সোনাটা। সরি জো, আমি অনেক ভেবে দেখলাম আমি বাচ্চাটা নষ্ট করতে পারবো না। তুমি তাড়াতাড়ি আগে জব খুঁজে নাও, আমরা সব সামলে নেব। আই এম শিওর অফ ইট। আই এম সরি। তুমি ঠিক আছো তো? জুয়েল না, তুমি এখানে কি করছো? ওই আমার জ্বর হয়েছিল, তাই ডাক্তার দেখাতে। জ্বরের জন্য গাইনোকোলজিস্ট? না, মানে এমনি সবই জানেন, আর আমার বন্ধু হন তো, দিদির মতো। আসুন আপনি। আমার বন্ধু আন্টি। আমি ডক্টর রয়ের সঙ্গে কথা বলে নেব। আসুন। ঠিক আছে, বসুন। একা এসেছেন কেন? ওয়াইফ কোথায় আছে? না, মানে ওয়াইফও চলে আসবে। তাহলে আপনি ওনাকে সঙ্গে নিয়ে আসেননি কেন? আসলে ডক্টর, হয়েছে কি, আমি আপনার সঙ্গে পার্সোনালি কিছু কথা বলতে চাইছিলাম। বলুন। আমরা এই মুহূর্তে কোনো সন্তান চাই না, তাই আমরা আসলে একটা ছোট অ্যাবর্শন চাইছিলাম।
তোমার নামটা কি বললে জানো? জয়াল। জয়েল, ছোট বা বড় বলে কিছু হয় না। অ্যাবর্শনটা একটা প্রসিজার, আর এটা তো সহজও নয়। আর এটা হলো অনেক কমপ্লিকেটেড প্রসিজার। আর এটা করতে গেলে অনেক কিছুই জানতে হয়, যেমনি তোমার ওয়াইফের প্রেগন্যান্সি ডিউরেশন, ওর স্বাস্থ্য। তাহলে কি করতে হবে এখন? ওর প্রেগন্যান্সির কতদিন হয়েছে তুমি বলতে পারবে? 3 সপ্তাহ। এক্স্যাক্টলি 3 উইকস। 2। জয়ের, মনে হয় না তোমার সঠিক ধারণা আছে ব্যাপারে। এই সব কিছু জানাটা খুবই দরকার। প্রেগন্যান্সির সঠিক ডিউরেশনটা জানতেই হবে। ওই জন্যই তোমার ওয়াইফের সঙ্গে দেখা করে ওর ব্যাপারে সঠিক তথ্যগুলো জানাটা খুবই দরকার। ও তো আসছে বললে, তাই না? জয়েল, একটা কাজ করো, তুমি কাউন্সিলর রুমে ওয়েট করো। তোমার ওয়াইফের সঙ্গে কথা বলার পর একটা সঠিক সিদ্ধান্ততে আসা যাবে। সিস্টার, তুমি জয়েলকে কাউন্সিলর রুমে নিয়ে যাও। উনি এখন নিজের ওয়াইফকে নিয়ে আসেননি, ওনার ওয়াইফ আসলে তারপরে কথা বলা যাবে। ডক্টর, কাউন্সিল রুমে থাকতেই হবে? কাউন্সিলিং রুমে তেমন কিছুই হবে না, আপনার ওয়াইফের সঙ্গে কথা বলা হবে বাচ্চার পরিস্থিতি নিয়ে। ঠিক আছে? বেশ ডক্টর। বাচ্চারা এই পৃথিবীর উত্তরাধিকারী, আর অ্যাবর্শন ওদের এই পৃথিবীতে বাঁচার সেই অধিকারটাকেই ছিনিয়ে নেয়। ওদের এই পৃথিবীতে নিয়ে এসে অ্যাবর্শন করার থেকে ভালো হচ্ছে প্রোটেকশন নেওয়া। যদি আপনি বাচ্চা নেওয়ার জন্য তৈরি না থাকেন, তাহলে আপনাকে শারীরিক সম্পর্ক তৈরি করার আগেই প্রোটেকশন নিয়ে নেওয়া উচিত। যেই মুহূর্তে একটা বাচ্চা মায়ের গর্ভে আসে, সেই মুহূর্ত থেকেই ও আমাদের মতোই একটা জীবন্ত মানুষ। ওই জীবনটাকে নষ্ট করার আগে আমাদের কয়েকবার চিন্তা করে নেওয়া উচিত। সিস্টার, এই নাও। হ্যাঁ, আপনিও নিশ্চয়ই ওয়াইফকে নিয়ে এসছেন। সব ঠিক হয়ে যাবে। বাবা হওয়ার যে আনন্দ তা তো আর বলে বোঝানো যাবে না। সব ঠিক হয়ে যাবে, দেখবেন। আরে কিচ্ছু চিন্তা করবেন না। বাবা হওয়ার আনন্দ আমার থেকে আর কে ভালো বুঝবে। ঠিক আছে? না, এটা খা। হ্যাঁ, খা। করো করো। আচ্ছা আচ্ছা, আমার ইউটিউবে সাবস্ক্রাইব কি করে বাড়াই? আমি কি করে বলবো? আমি তো চালাতেই জানি না। আমার কয়েকজন আছে যারা এটা চালাতে পারে। হ্যাঁ, তো বলো না। কি করে করব? আমার একটা ভিডিও ভাইরাল করে দিয়ে আমি ইউটিউব স্টার হব। ইউটিউব স্টার হবে? আমার আকাশে কবে থেকে স্টার ওঠে না। কেউ আমার হয়ে কথা বলে না। জানলে বলো না, আমি কতগুলো রান্নার ভিডিও বানিয়েছি, একটাও ভাইরাল হয় না। এমনকি অমলেটও বানিয়েছি। তাই নাকি? বলো না কি করে হবে? আরে কাকু, সকাল সকাল এসে তুই বাঁচিয়ে দিলি। যা, তোর বাবাকে ডেকে আন, ওনার সাথে কিছু কথা আছে। যাকে ডেকে আন তাড়াতাড়ি। হ্যাঁ, রাজকুমার আমাদের। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সবকিছু হয়ে যাবে। আপনি একদম কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, পরে কথা হবে, রাখছি। ওকে। গাড়িতে পেট্রোল ভরতে হবে। গাড়ি থেকে পেট্রোল চুরি হচ্ছে তো, তাই ভরতে যাচ্ছি। হ্যাঁ গো, শুনছো? আমি তেল ভরতে যাচ্ছি, 4 চাকাটা দেখো। শোন, ভালো হয়েছে তুই গাড়ি কিনিস নি, নাহলে তোকেও গাড়ি দিয়ে রাখতে হতো, নাহলে তেল চুরি হয়ে যেত। কেন? চোর তো আর আমাদের বলে আসবে না। উঠলাম, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। আবার কবে আসবে তুমি? এনে কিছু টাকা রাখ, তোর কাজে লাগবে। থ্যাংক ইউ। কিছু করে দেখা। তোকে আমি কতবার বলেছি যে তুই আমার কম্পিউটারে হাত দিবি না? তোকে তো ল্যাপটপ দেওয়া আছে। দাদা, তুই অ্যাবর্শনের প্রেগন্যান্সি ভিডিও কেন দিচ্ছিস? তো নিজের চোখটা তেল দে, এখানে যা যা যা। টাকা দিচ্ছিস কেন? তাড়াতাড়ি যা তো। যা তো।
দেরি হয়ে গেল না? ভাইটামিন খেয়ে নিও। জানোয়ার, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আমি যে অপারেশন করতে না করলাম তখনই তুমি ওষুধ নিয়ে আসলে। দেখো জল, আমি খুব ভালো করেই জানি ওষুধ খেলে কি হয়। তুমি একটা জীবন নষ্ট করার কথা ভাবছো। বলছি সরি, তোমার প্রেগনেন্সির খবরটা পেয়েই আমি অনেকটাই ভয়ের মধ্যে রয়েছি জানো তো। আমার সব সময় মনে হচ্ছে যে আমাদের দুজনের এখনো পর্যন্ত বিয়ে হয়নি। এই ব্যাপারটা সবার সামনে চলে এলে আমাদের মা বাবারও অপমান হবে খুব। এই কথা ভেবেই খুব টেনশন হচ্ছে আমার। তাছাড়া আমার এখন কোনো রোজগার নেই, তাই আমি খুব চিন্তায় রয়েছি আসলে। আমরা এখন চলো না গো, কোথাও গিয়ে বিয়ে করে নি। পাটা একটু টিপে দাও না গো আমার। আমাদের একবার বিয়ে হয়ে গেলে আমরা আর আলাদা হব না, তখন আমার এভাবে খেয়াল রেখো। জেনি, জেনি, কতক্ষণ ঘুমোবি আর? জেনি, এই সকাল হয়ে গেছে। সে কি? কটা বাজলো তোর খেয়াল আছে? আসছি মা, রেডি হয়ে আসছি। হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে। মা তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি। দেখুন, আমি যে ক্লায়েন্টটা পেয়েছি সেই ক্লায়েন্টটা কিন্তু দুর্দান্ত। মাত্র 20,000 টাকা প্রিমিয়াম, কিন্তু তারপরেও ও যে এত কিছু পাবে সেটাও আশাই করতে পারছি না। ওকে আমি বলেছি যে মাঝখানে যে কোনো সময় ও টাকাটা তুলে নিতে পারে, কিন্তু ওর যেটা মেইন চিন্তা ছিল যে এটা লাইফ ইন্স্যুরেন্স নাকি লাইফ অ্যাসুরেন্স। আমি ওকে বোঝালাম যে এটা ইন্স্যুরেন্স। ওর যদি কিছু হয়ে যায় ওর বাড়িতে কোনো টাকা পয়সার অভাব হবে না। কোম্পানির লোক নিজে গিয়ে ওর ক্লেম সেটেল করে আসবে। এটা শুনেই তো ও সব শুনে রাজি হলো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে এই স্কিমটা এসছে, আমাদের 5খানা বাকি স্কিমের মধ্যে এই স্কিমটার ধারে কাছে কেউ আসে না। এইটুকু টাকাতে এত টাকার বোনাস ভাবা যায়? ইন্স্যুরেন্স দুনিয়ায় এটা একটা যুগান্তকারী ব্যাপার হবে স্যার, আপনাকে আমি বলছি। এই কাজটা যদি আমরা ঠিক করে পলিসিটা বেচতে পারি, এর থেকে ভালো কিছু হতে পারে না, বলে দিলাম আপনাকে। গাড়িটাকে অনেকদিন ধুইনি, আজ ধোয়ার সুযোগটা পেলাম। দাঁড়াও, বাইকটা কোথায় রেখে এসছো? বাইক তো গ্রাউন্ডে আছে, নিয়ে আসিনি। আমি তো দৌড়তে আসছি। আর কি বলতো, সকালবেলায় একটু করে এই যেমন ধরো শরীরটাকে একটু ব্যায়াম করে ভালো রাখা দরকার। হ্যাঁ, এই মাঝে মাঝে একটু এক্সারসাইজ খুব ভালো আর কি। এক্সারসাইজ করছো সে তো ঠিক আছে, বাইকটা কেন ওখানে রেখে এসছো? কি যে করে কে জানে, যখন যা খুশি তাই করে বেড়াচ্ছে। ভবিষ্যৎ যে কি কে জানে। হ্যালো, কি ব্যাপার বলো দেখি?
মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছ না সকাল থেকে। দেখিনি তো, আমি দেখলে রিপ্লাই নিশ্চয়ই করতাম। দেখো, সিনও করিনি এখনো পর্যন্ত। দেখো একবার। আমি আর কয়েক মাস মোবাইল ইউজ করবো না ভাবছি। কেন করবে না? এই প্রেগনেন্সি পিরিয়ডে রেডিয়েশনটাকে যত দূরে রাখা চাই ভালো। তাহলে প্রয়োজন হলে তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? ও, আজ থেকে আমি শুধু হেডফোনে কথা বলবো। ওটাতে রেডিয়েশন হবে না বুঝি? কি বুদ্ধি! চো, একটা জিনিস নিয়ে টেনশন হচ্ছে। কি নিয়ে? আমার এদিকেও খুব চাপ চলছে। তুমি এসে আমার মা বাবাকে জানাবে। পারবো না। পারবে না কেন? তো পারার আবার কি আছে? এই টাইমে এখানে আমি ওয়ার্কআউট করতে পারছি না। আরে আমার অবস্থাটার কথা একবার ভাবো তুমি। ইউটিউব দেখে করে নাও না। আরে তুমি এসব কেন বলছো? আমি ওই ভিডিও দেখে ওয়ার্কআউট করতে পারবো না। এক গাদা কনফিউশন তৈরি হবে। তুমি এসে আমার মা বাবার সঙ্গে কথা বলো। ওকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের প্রিয় বন্ধু মেরিটা। ঠিক আছে, আজকে একটা মিস করলে চলবে না। বানাবো কিছু অসাধারণ সাম্বার আইটেম। কিভাবে বানাবেন? একটা ছোট বাটিতে হলুদ রং নিতে হবে, আর একটা ছোট বাটিতে নিতে হবে এই লাল রং। এই রংগুলোকে আমাদের একসাথে মিশিয়ে দিতে হবে। তারপরে এটাকে ঢালতে হবে, আর পাশে একটু এক্সট্রা জল রাখতে হবে। এই কালারটা থেকে আসল ব্যাপারটা ফুটে উঠবে আমাদের। এটাই কিন্তু আমাদের আসল এফেক্টিভ হবে। এই তুই এখানে কি করছিস রে? আমার ফ্রেমটা নষ্ট করলি। শোনা মা, আমার এগুলো বন্ধ করো এবার। দরকার নেই। তুমি কি ইউটিউব স্টার হতে চাও? হ্যাঁ। তাহলে তোমার ভালো কন্টেন্ট চাই। কন্টেন্ট? কোথায় পাবো সেটা? আমি বলছি কোথায় পাবে, কিন্তু তুমি করতে পারবে যেটা বলবো? আগে কি সেটা বলতে হবে? হ্যাঁ, গর্ভাবস্থায় আপনাকে যে কটা জিনিস জানতেই হবে। এইরকম একটা নাম দিয়ে তুমি যদি একটা ভিডিও করতে পারো, বিশ্বাস করো তোমার চ্যানেলটা সুপার হিট হয়ে যাবে। গর্ভবতী মহিলারা কি কি করবে সেটা নিয়ে? একদম। তাতে আবার কাজ হয় নাকি? আরে হবে, তবে উল্টো পাল্টা যা মুখে আসবে বলবে না, কিন্তু কারেক্ট জিনিসটাই বলবে। ছোট ছোট ভিডিও একটার পর একটা দিতে থাকো। সবকিছু প্রেগন্যান্সি থেকে বাচ্চা ডেলিভারি পর্যন্ত যদি এটা ঠিক করে করতে পারো, তাহলে তোমার চ্যানেল একদম হিট হবেই। তুমি এটা পারবে মা। তুমি আমার আর বোনের খুব ভালো খেয়াল রেখেছো মা। ঠিক আছে, তাহলে এইটাকে ডিলিট করে দাও। না না, আমার আইডিয়াটা কি ভালো লাগেনি? আমার ভালো লেগেছে, আমি ডিলিট করে দেব। ওকে। তুমি তো ছোট বাচ্চাদের ব্যাপারে একদম ভালোই বলতে পারবে, কারণ তুমি আমার আর বোনের খুব ভালো খেয়াল রেখেছো মা। তুমি সকাল সকাল এতটা পথ ঘুরে নিয়ে যাচ্ছ কেন বলতো আগে? বাকি রাস্তাগুলো কি কেউ ব্লক করে দিয়েছে নাকি? এইভাবে তো পৌঁছতে অনেকটা সময় লেগে যাবে। আরে সকালে খবরে দেখলাম ওই রাস্তাটা ব্লক, তাই আমি তাড়াতাড়ির জন্য এই রাস্তায় আসলাম। আর তুই আমাকেই বলছিস? চলো তাড়াতাড়ি চলো। আজকে আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে সদ্য যারা মা হতে চলেছেন তাদের এই সময় কি কি খাওয়া উচিত না উচিত তাই নিয়ে। গর্ভধারণের সময় অনেক কিছু মেনে চলা উচিত। এই সময় অনেক কিছু খাওয়ার ইচ্ছে হতেই পারে, তাই বলে সবকিছু একেবারে খেয়ে নিলে চলবে না, বারে বারে খেতে হবে। হ্যাঁ, একটু ঝাল মশলা খেতে ইচ্ছে হতেই পারে, তাতে কি যায় আসে, বাড়িতে বানিয়ে খেলেই হবে। আহারের প্রথম বিষয়টা হচ্ছে আহারের তালিকাতে অবশ্যই রাখতে হবে কিছু পরিমাণ ভেজিটেবল। বিটরুট শরীরের রক্ত তৈরি করতে সাহায্য করে, যেটা গর্ভের শিশুর জন্য উপকারী। ওকে, আপনি প্রতিদিন যাই খান না কেন আপনার খাবারের তালিকার লাইফস্টাইলে বিটরুট অবশ্যই রাখবেন। আইডিয়াটা বেশ ভালো ছিল। মা প্রেগনেন্সি নিয়ে দারুণ ভিডিওটা বানিয়েছে। তবে আমি চাই মা যেন আমাকে এই সব কিছু সামনে থেকেই বলে। চাচা, আমার মনে হচ্ছে কোনো কারণে জেনির মুড অফ রয়েছে। সারাক্ষণ ঘরের মধ্যে একা একাই থাকছে, খুব কম বেরোচ্ছে। তো কি হয়েছে? এই বয়সে এটাই স্বাভাবিক। এই বয়সে মাঝে মাঝে মুড সুইং হয়, আমি জানি। আমার বলার দরকার, আমি বললাম। শুনলে শোনো, না শুনে না শোনো। পরে আবার বলো না আমি তোমায় কিছু জানাইনি। আজকে আমি অনেক বেশি হ্যাপি। সেটার কারণ আমি বাবা হতে চলেছি। ওকে যখন আমার এই দু হাতে নেব,
খুব ভালো লাগবে। ওই সময় যে ফিলটা হয় তোদেরকে বলে বোঝাতে পারবো না। তো বোঝাতে কে বলেছে? আরে একে কে ডাকলো এখানে? না তো, আমি একাই এসেছি। সে এখন ঘরে শুয়ে আছে, দোলনাটা ঠিক তার পাশেই রাখা আছে। ও আসলে এখানেই শোবে, তাই দোলনাটাকে সামনেই রাখি যেন ওকে সবসময় দেখতে পাই। ও আমার জীবনের সবচেয়ে দামি একটা উপহার হয়ে আসবে। কবে যে আসবে আমি অপেক্ষা করেই যাচ্ছি। ওকে সবসময় খুব ভালো রাখবো আমি, আর কিচ্ছু জানি না। ওর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তাহলে একটা কথা শোন, আমি ভগবানের কাছে রোজ চেয়েছি ও যেন সুস্থভাবে আসে। আমাদের তিনজনের ছোট্ট সংসারের মধ্যে আরো একজন আসবে। জয়েল, একটা সত্যি কথা বলছি, আমি সবাইকে খুব আগলে রাখবো, কাউকে একটু দুঃখ পেতে দেব না। কিন্তু আমি ওদের কতটা রক্ষা করতে পারবো আমি জানি না। তুই বল না, আমি ঠিক বলছি তো? আরে ভাই তুই কি বলছিস? আমি তো বুঝতেই পারছি না, তুই যে কি বলিস মাঝে মধ্যে। আরে আমি সিরিয়াস বলছি। জানি। তুই বল না ভাই, আমি ঠিক বলিনি? জয়েল, জানিস তো এই সময় একটু আলাদাই ফিল হয়। এটা প্রাউড মোমেন্ট আমাদের জন্য। হঠাৎ ঘুরতে ঘুরতে ইচ্ছে হলো তোমার বাড়িতে এসে ঢুকে পড়লাম। তোমার ছেলে কোথায়? ঘুমোচ্ছে। সারা দিন রাত বন্ধুদের সঙ্গে আড্ডা আর কি করে বেড়ায়। জহিল এখনো ছোটই রয়ে গেল, এখনো ঘুমোচ্ছে। এই বয়সে ছেলেরা এরকমই হয়। তবে তোমাকে একটু সাবধান হতে হবে, না হলে ছেলে উচ্ছন্নেই যাবে। দাদা এই নিন আমার বানানো অমলেট। আরে আমাকে ক্ষমা করুন না, এই অমলেট খেয়ে এক একজনের এই অবস্থা। কোলেস্টেরল সবার ঘরে ঘরে রয়েছে। আচ্ছা, তার মানে এটা খেলে কোলেস্টেরল বাড়ে? একদম। আমিও ওনাকে বলি যে এইভাবে খেও না, তোমারও কোলেস্টেরল বেড়ে যাবে, কোনদিন ফেটে যাবে। আরে ফাদার, অনেকদিন পর কেমন আছেন? ভালো আছি। তুমি কোথায় যাচ্ছ? একটু বন্ধুর বাড়ি যাব। যাও। হ্যাঁ, দেখলেন তো কি অবস্থা, ঘুম থেকে ওঠা মাত্রই আবার বেরিয়ে গেল। দাও ওকে আদর দিয়ে আরো বাদর বানাও। তুমি এত বেশি টেনশন করো না, সব বাড়ির ছেলে মেয়ে এরকমই, এইটাই যুগের নিয়ম। তাই নাকি? ও আপনার ছেলে নয় বলে আপনি জানেন না। সেদিন টাকা দিইনি বলে কি করেছে জানেন? আমার গাড়ি থেকে পেট্রোল চুরি করে নিয়ে গেছে। আচ্ছা আপনি বলুন তো দাদা, এই বয়সে এরা করবে না তো কারা করবে? আপনার বয়সে কি করবে? আমার ছেলে তো অনেক রাত বাড়িতেও ফেরে না। ঠিক আছে, ওকে নিয়ে একদম চিন্তা করবেন না। হ্যাঁ ঠিক বলেছেন। আমি তোমার চ্যানেলের ভিডিওগুলো দেখলাম, সব কটা ভালো। ওখানকার একটা ভিডিও থেকে আমি আইডিয়াও পেয়েছি। তাই নাকি? আপনি দেখেছেন আমার ভিডিও? আমি সব কটা ভিডিও দেখি কিন্তু। তাই বুঝি। আচ্ছা, এটা কি অনলাইন থেকে কেনা? এটা আমার দেখে খুব ভালো লাগলো এটা। কিন্তু এইটার ওইটা আমি নিজের হাতে বাড়িতে বসে বানিয়েছি। আমার কাছে তো ওই একটা আছেই, আপনি চাইলে এটা নিতে পারেন। যান নিয়ে যান, এটা একটা রেয়ার পিস, বেশ অমূল্য। থ্যাংক ইউ। ফাদার কেমন আছেন? গড ব্লেস ইউ। বলে দিয়েছেন তাহলে? ওফ জয়েল, আমি তোমার ব্যাপারে কিচ্ছু বলিনি। তারা সব সময় বলছে ছেলে এখনো ছোট। তোর বাবাকে তার বিয়ের আগে থেকে আমি চিনি, আর তোর এসব কথা আমাকে শুনতে হলো। যে সমস্ত কাজকর্ম করেছিস সেগুলো সমাজ মানে না। কি যে বলবো তোকে, এসব জানাজানি হলে কত বদনাম হবে বলতো। জয়েল, এখন কিন্তু ভেবেচিন্তে কাজ করবি, আবার ভুল পথে পা দিবি না। ফাদার, আমি এখন কি করবো এবার? আচ্ছা, প্রথমে ভেবেছিলাম যে 5 বছর পরে গিয়ে বিয়ে করবো, কিন্তু কি হয়েছে আপনি তো জানেন। নিরীহ শিশু, কেন এগুলো আগে মনে ছিল না? এখন সবকিছু করে নিয়ে ফলাফল নিয়ে ভাবছে। আরে কি করবো বলে যান। আমি জানি না, সব যা ইচ্ছা কর। এখন আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। এত সবজি কাটার কি আছে? চিকেনই তো। শোনো, রান্না করাটা হচ্ছে একটা আর্ট, এর মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে। তুমি আমাকে শেখাতে এসো না। হ্যাঁ বুঝেছি বুঝেছি। এখনো রান্না হয়নি? আমার তো খিদে পেয়ে গেছে। আরে আজকে তোর বাবা রান্না করছে স্পেশাল চিকেন একেবারে। হ্যাঁ, একদিন রান্না করে যেন উদ্ধার করে দিচ্ছে। যখন খাবে তখন বুঝবে। জঘন্য। এত আমিষ খাবার বানাও কেন? তোমরা একটু ভেজিটেবল বানাতে পারো না? আরে বাহ, কার মুখে কি শুনছি? তুই কবে শুধলি ভেজিটেবল খাবি বলছিস? আশ্চর্য, মানুষ কি পাল্টাতে পারে না? তাই না জয়চা? একদম তাই। কাল বিটরুটের তরকারি বানিও না মা। বিটরুটে? তুমি আগে কখনো বিটরুট শোনোনি না মা? বিটরুটের কথা আমি শুনেছি, কিন্তু তোর মুখ থেকে আগে শুনিনি তো। আমি বিটরুটই তো বলেছি। বিটরুট রক্তের জন্য খুব ভালো জানো। আর ভেজিটেবলসে কত ভিটামিন থাকে না বলো, তাই না জয়চা? অফ কোর্স।
দেখো তোমাদের দুজনকে আমি একটা কথা বলে রাখি, এই ননভেজ খাওয়া কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো না। ওকে 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 যাই যাও ফিরে এসে আচ্ছা জেনেকে নিয়ে কিন্তু আমার সন্দেহ হচ্ছে। এর মধ্যে কি দোষের আছে যদিও ভেজিটেবল খেতে চায়? তুমি সব ব্যাপারে খুব বেশি বেশি চিন্তা করো। জেনিকে আমি খুশি দেখছি, ব্যাস, আমার আর কিছু চাই না। Okay. স্যার কোনো রকম ভাবে যদি এই প্রজেক্টটা শুরু করা যায়, কাজটা আমার সত্যি খুব দরকার। জোয়েল, জোয়েল আমি তোমাকে ম্যাক্সিমাম সাপোর্ট করছি, কিন্তু তোমাকে একটা ব্যাপার বুঝতে হবে যে কোম্পানির ফ্রেশ কন্টেন্ট চাই। যদি কন্টেন্ট ভালো হয় তাহলে রেকমেন্ডেশনের কোনো দরকারই নেই। সরি স্যার। হ্যাঁ, যদি কন্টেন্ট ভালো না হয় তাহলে কোনো রেকমেন্ডেশনই কাজে লাগে না, না আমার জন্য না অন্য কারোর জন্য। আমি বুঝতে পারছি স্যার, আমার অবস্থাটাই এমন যে বললাম। দেখা যাক, তুমি আজকালের মধ্যেই মেল পেয়ে যাবে। কিন্তু স্যার মেলে যদি নেগেটিভ কিছু আসে? এত নেগেটিভ হবার কিছু নেই, থিঙ্ক পজিটিভ। Hey, how are you? Hi Susan, May I please join, please. Thank you. Susan, this is Joel. He's working on your project. Meet Susan. Hey, nice to meet you. I'm Susan কে তুমি Susan. প্রজেক্ট বানিয়ে সাবমিট করে দাও, ও দেখে নেবে। How was the meeting? Yes, it was good. They just went for lunch. Did you enjoy Kochi? Is it comfortable for you? Yeah, it's really nice. এত ফোন করছো কেন বাবা? এত ফোন করছি কেন? বাড়িতে আয়, তারপরে তোকে বলছি। কি বলবে তুমি আমায়? আমি ব্যস্ত আছি এখন। কিসে এত ব্যস্ত? 1 ঘন্টার মধ্যে তোকে বাড়িতে ঢুকতে হবে, বলে রাখলাম তোকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, ওখানেই আছে। তোর মা বললো যে তুই নাকি ঝগড়া করে এসছিস, ব্যাপারটা কি? আসলে কাকু হয়েছে কি, বাবা বেশ কিছুদিন আগে একটা জমির কমিশন আমায় কালেক্ট করতে বলেছিল। ওই সব মিলে 30,000 টাকার মতো। ওই 30,000 টাকার মধ্যে আমি 10,000 টাকা খরচা করে দিই। বাবা জানতে পারেন যখন ওই লোকটার সঙ্গে দেখা হয় আজকে এই সকালে, সেই কারণে উনি এত রেগে আছেন। তুই তো জানিস তোর বাবা কেমন, তোর বাবাকে মিথ্যে বলার কি দরকার ছিল? এটা আমি মিথ্যে বলেছি বলে নয়, ওই টাকাটা খরচ করেছে বলে। আমি কোনোভাবে ওটা ফিরিয়ে দেবো ওনাকে। আমি ওই লোকটার টাকা চাই না। এরকম বলিস না, তোর বাবা তোকে কতখানি ভালোবাসে জানিস? শুধু ভালোবাসা দিয়েই তাকে কেনা যায়। এতে তুই আমাকে কতখানি কষ্ট দিয়েছিস জানিস? সে সারাক্ষণ আমার উপর চিৎকার করছে। কেন করে? কারণ আমায় ভালোবাসে। 2 দিন আগে আমার সাথে ডাক্তারে দেখা হয়েছিল। ডাক্তার আমায় কি বললো জানিস? আমি আবার মদ খেলেই মারা যাবো। তুই জানিস আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি কি কারণে? আমি মরে গেলে ওকে কে দেখবে? ওর একমাত্র আমিই আছি। যখন কারেন্ট চলে যায় আমি ওর হাতটা শক্ত করে ধরি, সে ছাড়তেই চায় না, কারণ ও ভয় পায়। আমার 2টো সন্তান, তাদের শুধু ভিডিও কলেই দেখা যায়, তারা আর এখানে আসার প্রয়োজনই মনে করে না। বাবা জোয়েল, তোর উচিত তোর বাবাকে সবসময় দেখাশোনা করা। তোর বাবা তোকে সত্যিই খুব ভালোবাসে, জানিস তো সেটা? বাবা জোয়েল, এই ছোট্ট জীবনে সবসময় চেষ্টা করিস ফ্যামিলির সাথে থাকার। জয়েল, আঙ্কেল কি মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে? আমি কারোর মাথায় বন্দুক ঠেকাইনি, আমি ওকে সৎ বুদ্ধি দিচ্ছিলাম। হ্যাঁ, তোমার জন্য অনেক সদ্বুদ্ধি। দেখ, ওর পরামর্শতে এখনো কারো উদ্ধার হয়নি। হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে রান্নার এক্সপেরিমেন্ট করতে গিয়ে সব ছড়িয়েছো। স্বামীজ কিচেন থেকে রান্না করছিলাম আর পেঁয়াজ কাটতে কাটতে আমার ইন্টারনেটটা চলে গেল। জয়েল, চট করে কিছু তোর জন্য বানিয়ে দেবো, কি বলিস? না না কাকিমা, আমার যেতে হবে। হ্যাঁ কিন্তু খেয়ে যা। না কাকিমা, কাল আসবো। চললাম কাকা। ঠিক আছে, যা। তোমার এইভাবে বলার কি দরকার ছিল? ছেলেটা না খেয়ে চলে গেল। আমি যদি ওকে না বলতাম তাহলে ওর বাড়ির লোকেরা ওর জন্য অপেক্ষা করে বসে থাকতো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আবার নতুন করে পরামর্শ দেবে ওকে নিশ্চয়ই? সেরকম নয়, ওর অন্য কোনো সমস্যা আছে, ওর মুখ দেখেই বুঝতে পারছি। তুই কি খাবি না? না। আচ্ছা, চায়ের টাইম এত বড় কেন ছিল যেটা ডিনার অবধি চললো? খেয়ে যা। দরকার নেই। আরে তুমি আর খাবে না? যথেষ্ট, খানিকটা গ্যাস হয়েছে মনে হচ্ছে আমার।
হ্যাঁ জোয়েল বলো। স্যার, প্রজেক্টটা এবারও আমাকে রিজেক্ট করে দিয়েছেন। জোয়েল, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে কন্টেন্টটা ফ্রেশ হতে হবে। সেম জিনিসটাকে রিসাবমিট করে কিন্তু কোনো লাভই হবে না, তার দরকারও নেই। স্যার এবার কি করব? আমি একটা জিনিস করতে পারি, আমার রিস্কে তোমাকে আরো একটা সুযোগ দিতে পারি, কিন্তু মনে রেখো এটাই তোমার শেষ সুযোগ, ঠিক আছে? শিওর স্যার। কি হয়েছে রে বাবা তোর এরকম হঠাৎ? খাবি? আয় চল। আমি খাবো না, আমাকে একটু একা থাকতে দেবে তোমরা? খাবি চল বলছি। তুমি ওর উপর চেঁচাচ্ছ কেন? ওর খিদে পেলে ও খেয়ে নেবে। ও টাকা চুরি করেছিল বলে আমি চেঁচিয়েছিলাম। কেউ না বলে টাকা নিলে সেটা চুরি করা হয়। আমি সত্যিই বুঝতে পারছি না যে ওর এত টাকার প্রয়োজন কেন। হ্যাঁ, আরে তুমি শান্ত হও না। আমি কেন শান্ত হব? আমি যদি ওপরে আসি না, তুমি ওকে বলে দিও। ও আমারও ছেলে। হ্যাঁ, সেই এখন আমাকেই চুপ করে থাকতে হবে। কি যে করব? 10,000 টাকাই তো নিয়েছিলাম, 1 লাখ টাকা তো আর নিইনি আমি। তুই 10,000 নিস বা 1 লাখ নিস, নেওয়ার আগে তো জিজ্ঞাসা করা উচিত ছিল। 10,000 টাকাটা বড় ব্যাপার না। তোর এতগুলো টাকার প্রয়োজন হলোটা কেন? তোর কি মনে হয় টাকা গাছে জন্মায় না? মানুষের কত কষ্ট করে সেটা আমি জানি। তোকে অত কষ্ট করতে হলে তুই বুঝতে পারতিস। যতদিন বেঁচে আছি ওই টাকাটা শোধ করে যাবো আমি। ও এমন করছিস যেন টাকা ফিরিয়ে দিবি। জোয়েল, তুই খেতে যাবি কি যাবি না? খাবো না আমি। ভালো, খেতে হবে না, না খেয়ে মরতে দাও না, কি যায় আসে তোমাদের? সারাদিন আমি খেটে খুঁটে রান্না করব আর এরা খাবার নষ্ট করবে। রান্না করার আগেই তো বলে দিয়ে দেবে দিস খাবো না, খাবারগুলো নষ্ট হতো না। ওহো, আমি কেন মরে যাই না এদের জ্বালায়? খাবারগুলো কোথায় রাখবো এখন? আমার হচ্ছে যত জ্বালা, বাড়ি ছেড়েও যেতে পারি না। জীবনটা আমার শেষ করে দিল। হ্যাঁ গো, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগলে বলো। কিচ্ছু না। কি হয়েছে বলো? আমার বুক খুব কষ্ট হচ্ছে। আমার বুকে একটু ব্যথা হচ্ছে। আরে কি হয়েছে? এটা মনে হয় গ্যাস থেকেই এরকম হচ্ছে। তোমার মুখ থেকে শরীরটা ঠিক মনে হচ্ছে না, ডাক্তারকে ফোন করতে হবে। গ্যাস থেকে এরকম হচ্ছে। গ্যাসে এরকম হয় না। জোয়েল, আরে থাক না। জোয়েল একটু এদিকে আয়। কি হয়েছে মা? দেখ না তোর বাবা কেমন করছে। বাবা খুব কি হয়েছে বাবা? ডাক্তার ডাকতে হবে। আরে না, তাড়াতাড়ি গাড়ির চাবিটা নিয়ে আয়। চাবি নিয়ে আয় এক্ষুনি। এক্ষুনি হসপিটালে নিয়ে চল। একটু দাঁড়াও, একটু ওঠো, ওঠো, ওঠো। আস্তে। আরে চাবিটা নিয়ে আয় না। আছি। ধর ধর ধর, এই যে। আরে কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হবে না তোমার, তুমি ভয় পেও না। হসপিটালে যাচ্ছি আমরা, একদম ভেবো না তুমি। দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে এসো, দেরি করো না। দেখো জেনি, এখন কথা বলার মতো কোনো ইচ্ছে আমার নেই। বাবা কেমন আছেন জো? সেটা তো আমি ঠিক জানি না। বাবার সঙ্গে শুধু শুধু ঝগড়া করলে কেন? জেনি দেখো, আমার মন এখন একদম ভালো নেই, পরে কথা বলি। জো, আমায় নিয়ে সমস্যা এখন? এই চিন্তা করিস না তুই, তোর বাবা একদম ঠিক হয়ে যাবে। ডাক্তার বলেছেন কাল ওনাকে ডিসচার্জ করবেন। সরি মা, আমার ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি। ঠিক আছে বাবা, পরিবারে তো এইসবই হয়ে থাকে। ঝগড়া হবে, মনোমালিন্য হবে, তর্ক হবে, ভালোবাসাও হবে। বাবা, তোকে একটা কথা বলি। আমি তোর বাবার সাথে ঝগড়া করি বটে, কিন্তু কথা না বলে থাকতে পারি না। তোর বাবা ভয় পাচ্ছে। তোর বাবা তোকেই সব থেকে বেশি ভালোবাসে। তোর মতো উনি আরেকজনকেও বেশি ভালোবাসতেন, তোর দাদুকে। শুধু আমাকে বিয়ে করেছে বলে তুই জানিস কত বছর ধরে ওনাদের মধ্যে কোনো কথা নেই। তুই কি কখনো আমাদের উপর সেই রাগ দেখাতে দেখেছিস?
উনি কখনো সেই রাগ আমাদের দেখাননি। তোর বাবা এরকমই। তোর সাথে যখন ওনার ঝগড়া হয় ওনার দুশ্চিন্তা বেড়ে যায়। তুই তো কথাও বলতে চাস না। যখন তুই ঝগড়া করে চলে যাস সাধারণত তুই চায়ের সময় ফিরে এসে ওনার সাথে এই বিষয়ে কথা বলিস, কিন্তু তুই এবার করিসনি। সেটাই ওনার কাছে অনেক কষ্টের। সরি মা। ঠিক আছে বাবা, ছেড়ে দে, সব ভুলে যা। আচ্ছা, ওখানে যাওয়ার পর তোমার কি প্ল্যান? আমি ঠিক জানি না। এটা আবার বললে কেন? একটু ম্যাচিওর দেখানোর জন্য। এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাকই লাগছে, কিন্তু সত্যি বলতে আমার না একটু নার্ভাস লাগছে। ভালো, তোমায় নিয়ে এলাম আমায় সাহস দেওয়ার জন্য, আর তোমার নিজেরই ভয় লাগছে এখানে। একটাই স্বস্তি যে দাদু এখনো পর্যন্ত আমাকে চেনেন না, তাই আমরা ওনাকে বলবো যে আমরা সেন্সাস নিতে এসেছি, যাতে আমরা বুঝতে পারি উনি কিরকম মানুষ। হ্যালো, আমরা জনগণনার কাজে এসেছি। সেন্সাস। সেন্সাস। জয়েল, ভিতরে আয়। ওখানে দাঁড়িয়ে কি করছিস? ভেতরে আয়। মেয়েটাকে, আচ্ছা ও কি জনগণনা করবে নাকি? হ্যাঁ, ও বন্ধু আমার। বন্ধু? বন্ধু? শুধু বন্ধু? আচ্ছা, প্রেম টেম চলছে না তো? যদি সেরকম হয় আমাকে বলবি, অসুবিধে নেই। তোর বাবার মতন যেন বোকামি করিস না তুই। সোজা এসে সত্যি কথাটা বলবি, হ্যাঁ, বুঝলি তো? হ্যাঁ, তা কি মনে করে এদিকে এলি তুই? হ্যাঁ, তোর বাবা জানে তুই আমার এখানে এসেছিস? বাবার কোনো অসুবিধা নেই, শুধু জানতাম না যে তুমি ব্যাপারটা পছন্দ করবে কিনা। তার এখানে এসে উচিত ব্যাপারটা সামলানো। সেই রাস্তা দিয়ে রোজই আসে যায়, একদিনও তো দেখা করে না। হ্যাঁ, প্রত্যেক বছর তোর জন্মদিনের কটা ছবি পাঠায়। কেন, তার সাথে একটা চিঠিও তো লিখতে পারে, আমি কেমন আছি জানার জন্য। হ্যাঁ, দূরত্বটা কে বাড়াচ্ছে? হ্যাঁ, যাই হোক, তুই অন্তত এলি, এটাই যথেষ্ট। আচ্ছা দাদু, ওই ছবিগুলো কি বাবা তোমাকে দিয়েছিলেন? ওইগুলো যখন তোর বাবা খুব ছোট ছিল তখন ও কান্না শুরু করলে আর থামতেই চাইতো না। ডিমের খোসা দিয়ে কিছু একটা বানিয়ে দিত। যাই হোক, 2 দিন হয়ে গেছে তোর বাবাকে এখান দিয়ে আর যেতে দেখিনি। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ওটাই বলতে এসেছি তোমায়। ছাড়ো তো, আমাকে লাঠি ধরা মানুষ ভেবো না। হে ভগবান, আমি তোমাকে ধরছি না। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আসবি না নাকি আমি আশায় খুশি হসনি? এরকম ভাবে অবশেষে বাড়িতে এলে। ভেতরে আয়। বৌমা, 1 কাপ চা হবে? হ্যাঁ,
হ্যাঁ, এক কাপ চা চাই। এখন তোর শরীর কেমন আছে? এখন ভালো আছি বাবা। তুই এখানে থাকিস? হ্যাঁ। মা কি করছো? আমি চা বানিয়ে দিচ্ছি। এই সর তুই, আমি করছি, সর, একদম হাত দিবি না এখানে। মা এখানে রাখা আছে, দেখো। আমি দেখেছি, যা তুই এখান থেকে। আমি তোমার রান্নার ব্লগ দেখি। 30টা সাবস্ক্রাইবারের আমিও একজন। তুই দেখিস না? হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি। আমি খুব ব্যস্ত থাকি তো এইসব বানানোর জন্য, তাই খুব বেশি সময় পাই না। আর প্রেগন্যান্সি কি, যদি নিজের জন্য নিজের সময় না বার করতে পারো? আমিও এই সময় অনেক কিছু করেছি। ভিডিওটা দারুণ হয়েছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিয়েছি। এটা জুয়েলের গলা না? আমরা ওকে ভুল ভেবেছিলাম, ও সত্যি খুব ভালো ছেলে। একদমই না, তুমি ভুল ভাবো ওকে। হ্যাঁ, তোমার বাবার সাথে ওর রিউনিয়ন হওয়ার পিছনে ওর বড় হাত আছে। তুমি কি ভেবেছিলে আমি আমার ছেলেকে কি একদম ভালোবাসি না? আমার বাবা যেরকম আমায় মেজাজ দেখাতেন, আমিও আমার ছেলের ওপর সেই রকম মেজাজ দেখাই আর কি। হ্যাঁ সে তো বটে, ও তো একদম ওর বাবার মতোই, তাই না? আজকালকার বাচ্চারা জানেই না কিভাবে ভালোবাসা দেখাতে হয়, তারা সব নিজেদের মধ্যে লুকিয়ে রাখে। জয়েলের আইডিয়া সবসময় কাজে লাগে। হ্যাঁ, এখন আমার চ্যানেলের কি হাইপ! কি হয়েছে? আমি পিৎজা নাম তবু তুমি খাচ্ছ না? এটাও কি একটা সমস্যা এখন? ভালো না লাগলে খেও না। রেগে যাচ্ছ কেন জো? আমি তো ভালোবেসেই জিজ্ঞেস করলাম। জানো জেনি, আমরা এটা কি করছি বলো তো? আমি কি তোমার বাড়িতে কথা বলবো? বেস্ট। এক্স্যাক্টলি কি বলবে ওদের? তুমি জব না পাওয়া অবধি কোনো লাভ হবে না। টেনশনে পড়ে গেলে। আরে অত টেনশন নেওয়ার কিছু হয়নি। কিভাবে জেনি? অলরেডি 2 মাস হয়ে গেছে, আর 2 মাসের মধ্যে তোমার পরিবার জেনে যাবে যে তুমি প্রেগনেন্ট। তখন অবস্থা আরো খারাপ হবে। আরে কিছু হবে না, ঠিক একটা না একটা রাস্তা বেরিয়ে যাবে। আমি দাও না। হ্যাঁ করো। দুদিন আগে আমার সাথে ডাক্তারে দেখা হয়েছে। ডাক্তার আমাকে কি বললো জানিস? আমি আবার মদ খেলেই মারা যাবো। তুই জানিস আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি কি কারণে? আমি মরে গেলে ওকে কে দেখবে? ওর একমাত্র আমিই আছি। বাবা জোয়েল, তোর উচিত তোর বাবাকে সবসময় দেখাশোনা করা। তোর বাবা তোকে সত্যিই খুব ভালোবাসে, জানিস তো সেটা? আচ্ছা দিদি, কয়েকদিনের জন্য আমাদের সাথে এসে থাকুন না। কাকু আমায় খুব ভালোবাসতো, কিন্তু আমি শুধু তখনই ওনার কাছে গেছি যখন আমার দরকার হয়েছে। ওনাকে কখনো জিজ্ঞেসই করিনি যে উনি কেমন আছেন। জো, ইটস ওকে। তুমি যত ভাববে তত বেশি দুঃখ পাবে। যদি ওনাকে তখনই আমরা বলে দিতাম আমাদের ব্যাপারে, কোনো না কোনোভাবে উনি সাহায্য করতেন। জেনি,
জেনি, এমন মন খারাপ কেন তোমার? খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, দেখো। আমি কালকেই গিয়ে আমাদের ব্যাপারে তোমার মা বাবার সঙ্গে কথা বলবো। আমি তো চাকরিও করছি এখন। আমার ভয় করছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি সব সামলে নেব। দেখো, তুমি তোমার ঘরের মধ্যেই থেকো, কালকে আমি আসছি, কথা বলবো আর সব ঠিক করে দেবো। চলো চলো, ওইখানে দেখো। অরুণ, ফাটা ওটা। হাই আঙ্কেল, আমার নাম জয়েল। আমি একটা আমেরিকান কোম্পানিতে কাজ করি। আমার পরিবারে বাবা, মা, বোন আর দাদু রয়েছেন। আঙ্কেল, আমি জেনিকে ভালোবাসি, প্লিজ না বলবেন না। পারফেক্ট। এই জিসাস। হাই আঙ্কেল। হাই। আমার নাম জয়েল। কে তুমি? আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। ভেতরে এসে কথা বলবে নাকি বাইরে থেকেই বলবে? ভেতরে গিয়ে। এসো, বসো এখানে। তোমার নাম জয়েল বললে, তাই তো? হ্যাঁ, জয়েল। বল। আমি একটা আমেরিকান কোম্পানির জন্য কাজ করছি। আমার পরিবারে আমার বাবা, আমার মা, আমার বোন আর দাদু রয়েছেন। ভালো থাকার মতো আমাদের কাছে সবই আছে, মানে বাড়ি গাড়ি সবই আছে। আরে, গাড়িও আছে? হ্যাঁ, গাড়ি আছে। ব্যাপারটা বলো। আমি আর জেনি একে অপরকে ভালোবাসি। আমার মেয়ে জেনির কথা বলছো? জেনি জন? হ্যাঁ, আর তাই আমি জেনির সঙ্গে বিয়ে করতে চাই। আঙ্কেল আন্টি, আপনারা মানা করবেন না প্লিজ। তোমরা দুজনেই দুজনকে ভালোবাসো? আমরা কেন রাজি হব না? আমাদের মেয়ের খুশি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের দুজনের কাছে। আসলে আঙ্কেল, আমরা খুব তাড়াতাড়ি বিয়েটা করতে চাই। ও, তুমি তাড়াতাড়ি বিয়ে করতে চাও? তারা কিসের? জেনি তো পড়াশোনা করছে। আসলে জেনি তো বিয়ের পরেও পড়তেই পারে, ও সেটাই চায়। ও, এই ব্যাপারটা এত দূরে গিয়েছে? মনে হচ্ছে একে অপরকে ভালোই চিনেছো তোমরা। এখানে আসার আগে একটা সিদ্ধান্ত নিয়েই এসেছো। তুমি কি তোমার পরিবারকে বলেছো? না, আমি ঠিক করলাম আপনাদের সঙ্গে কথা বলার পরেই ওনাদের জানাবো। জেনিকে তুমি কতদিন ধরে চেনো? বেশ কিছুদিন ধরেই। আমরা এর বিপক্ষে নই, কিন্তু তার আগে তোমার পরিবারের সাথে কথা বলে তারপর তো বিয়ের দিন ঠিক করতে হবে। যাও গিয়ে মা বাবার সাথে কথা বলো। না, বসো স্যালি। এ হচ্ছে জয়েল। পলিসির জন্য এসেছে। হাই। ও জেনির বন্ধু। ও, হাই। হ্যালো। জেনির জন্য একটা প্রপোজাল আছে। যাই হোক, দুটো পরিবার একসাথে কথা বলে একটা কিছু সিদ্ধান্ত নিতে হবে। আঙ্কেল, একটা ছোট সমস্যা রয়েছে বাড়িতে জানাবার। আমি ভাবছি কি করে বলবো ওটা আপনাদের। আমরা বুঝতে পেরেছি। তুমি জানো না কিভাবে জেনি ডিটেইলস আর কন্ডিশন ওদের বলবে। কন্ডিশন? আপনি ওটা কিভাবে জানলেন? জেনি আমার মেয়ে, তাই না? ও আমাদের সাথেই থাকে, আমরা জানবো না তা কি হয়? জেনি আমায় বলেছিল যে এটাও কাউকে বলেনি। আর আমরা ওকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাই, তাই আমরা নিশ্চয়ই জানবো। ট্রিটমেন্ট? কখন নিয়ে গেলেন ওকে? জেনি তো কখনো বলেনি আমায়। জয়েল, জেনির 15 বছর বয়স থেকে ও ট্রিটমেন্ট চলছে। জেনি তোমাকে এই ব্যাপারে কিছু বলেনি? জেনির ব্যাপারে সবকিছু না জেনেই তুমি ভালোবেসেছো? 15 বছর বয়স থেকে? আমি যতদূর জানি যে ও 3 মাস ধরে ট্রিটমেন্ট চলছে। আঙ্কেল, কোন ট্রিটমেন্টের কথা বলছেন আপনি? তুমি জানো না যে জেনি কখনো মা হতে পারবে না? তোমায় বলেনি জয়েল? জেনি প্রেগনেন্ট হতে পারবে না? আঙ্কেল, এটা আপনাকে কে বলেছেন? ডাক্তাররা কখনো ভুল করবে না জয়েল।
আসলে ওনারা সকলেই ভুল বলেছেন। জয়েল, তুমি কি কিছু বলতে চাও? আঙ্কেল, জেনি প্রেগনেন্ট। আমরা একটা ছোট ভুল করে ফেলেছি। আঙ্কেল আন্টি প্লিজ ক্ষমা করে দিন আমাদের। সব ভুলটাই আমার, ও নির্দোষ। ও যে প্রেগনেন্ট জেনি তোমায় বলেছে? হ্যাঁ। শোনো, তোমার সবকিছু জানা দরকার এবার। তুমি যদি জেনির সম্বন্ধে জানতে চাও তাহলে ওর ছোটবেলার সম্বন্ধে জানতে হবে। জেনি পার্সোনালিটি ডিসঅর্ডারের একজন রোগী। ওর তো যমজ বোনও রয়েছে, সেই বোনের নাম নাকি জাসমিন। ওই তো আমায় বলেছে। সত্যি বলতে আমার মনে হয় কোথাও কনফিউশন হচ্ছে। জেনির বয়স যখন 14 বছর ছিল তখন আমরা এটা বুঝতে পারি জেনি অন্য বাকি মেয়েদের মতো নয়। আমরা এটা মেনে নিয়েছিলাম, বাট জেনি এটা মানতে পারেনি। ও একটা ডিনায়াল মোডের মধ্যে ছিল নিজের জীবন নিয়ে। কোনো কোনো সময় জেনি ভীষণ ভায়োলেন্ট হয়ে যায়। ক্লাস শেষ হয়ে গেল তোর? জেনি? হ্যালো ম্যাডাম। টিফিন টাইমে জেনি ক্লাস থেকে বেরিয়ে গেল। একটা ডিসিপ্লিন আছে তো স্কুলে, তাই না? এরকম করলে কি করে হবে? কিন্তু কি হয়েছে কিছু বলবেন? সেটা আপনাদের ব্যাপার, আপনারা দেখে নিন। আমাদের স্কুলের রেপুটেশন খারাপ করতে পারবো না। ও মাঝে মধ্যে এরকম অস্বাভাবিক হয়। সেটা হতেই পারে, আপনারা দেখে নিন। এটার এফেক্ট তো আর অন্য স্টুডেন্টদের উপর হতে দিতে পারি না। আমি ওর এরকম ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। ইটস ওকে। এই সেশনের শেষেই আমরা জেনিকে ক্লাস থেকে ছেড়ে দেবো। কি হয়েছে তোর মা? মা, আমার পেট ব্যথা করছে। তুমি মিথ্যে কথা বলছো কেন? এই অবস্থায় আমি আরো বেশিক্ষণ থাকতাম ওখানে? হ্যাঁ, দেখো কি হয়েছে, দেখো দেখো দেখো, রক্ত বেরিয়ে গেছে আমার। দেখো দেখো মা, দেখো, দেখতে পাচ্ছ রক্ত? কি 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 হয়েছে? মা, জয়চাকে চলে যেতে বলো। জয়চা প্লিজ তুমি চলে যাও। জয়চা যাও প্লিজ। মা প্লিজ, জয়চা প্লিজ যাও। মা বলো না মা, মা প্লিজ যেতে বলো না। কি হয়েছে বল? রক্ত গড়িয়ে পড়ছে মা, একটা প্যাড জোগাড় করো প্লিজ মা। আমি প্যাড নিয়ে আসছি। আমরা সেদিনের পর ওকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাই। ওনার কথা মতো ট্রিটমেন্ট তারপর শুরু হয়। জেনি এমনিতে নর্মাল বিহেভিয়ারই করে, কিন্তু এক একটা দিন এমন হয়। আজকের প্যারেন্ট টিচার্স মিটিংয়ে জয়চাপ ফাটিয়ে দিয়েছে। মা থাকলে এসব কিছুই করে উঠতে পারতো না। জয়চার একটা স্টাইল আছে না? কার বাবা দেখতে হবে তো। ওনার স্টাইল যেন সুপার হিরোর মতো। অত স্টাইল আমার সামনে দেখিও না। তোমাদের দুজনের সব স্টাইল আমার জানা আছে। আসলে কি বলতো, নিজে যেতে না পেরে আমাদের উপর হিংসে করছে। আমার তো কাল ওই মিটিং এ যাওয়ার সময় ছিল না, তাই যেতে পারিনি। কাল লিলির বাচ্চাকে দেখতে হসপিটালে গিয়েছিলাম। কি ছোট্ট একটা বাচ্চা, এত কিউট ছিল। নে এটা খেয়ে নে, রক্ত হবে শরীরে। কে বলেছে আমার বেশি রক্তের প্রয়োজন? যার প্রয়োজন তাকে গিয়ে বিটরুট খাওয়াও। তোমায় কতবার বলেছি স্যালি, ওর সামনে এরকম টাইপের কথা বলবে না। আমার মাথায় ছিল না। আমরা সবসময় একটা এরকম ভয়ের মধ্যে থাকতাম জেনির বিহেভিয়ার চেঞ্জের জন্যে। আর ঠিক তার 3-4 বছর পর ও খুব খুশি ছিল, ইমোশনালি অনেকটা স্টেবল ছিল। আমরা তো ভেবেছিলাম ওর ট্রিটমেন্টটা কাজে লেগেছে। এখন বুঝতে পারছি জোয়েল সেটার কারণ। এরকম ব্যবহারও তোমার সাথেও করতে পারে। এবার তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, তার কারণ জীবনটা তোমার, তোমার ডিসিশন। জয়েল, তুমি যা ইচ্ছে ডিসাইড করতে পারো, কারণ এটা তোমার জীবন, তুমি ডিসাইড করবে। আমরা কখনো আমার মেয়েকে বিয়ে করতে জোর করব না, কারণ ভবিষ্যতে আমার মেয়েকে দুঃখ পেতে বা সাফার করতে দেখতে পারবো না। ভবিষ্যতে তোমরা চাইবে তোমাদের একটা সন্তান হোক, চাইতেই পারো। আমি চাই না আমার মেয়ে সেই সময় তোমার বার্ডেন হয়ে যাক। এখন কি চাইছো
সেটা তোমরা দুজন মিলে ঠিক করো। আঙ্কেল, আমার জীবনে জেনি ছাড়া আর অন্য কোনো মেয়ে আসবে না। জেনির এই সমস্যা, ওর পাশে আমি না থাকলে আর কে থাকবে? এটার জন্য পরে রিগ্রেট করবে না তো জয়েল? আমি কখনো পাল্টাবো না জয়চা। জয়েলের কথা কখনো পাল্টাবে না। জেনি, 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 জয়চা, জয়চা। প্লিজ। জেনি খুবই বিপজ্জনক পরিস্থিতিতে ছিল, তবে এখনও খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। আমি কিছু কিছু কাউন্সিলিং করছি। আমি ইদানিং কিছুদিন ধরে জেনির কিছু পরিবর্তন লক্ষ্য করছি, বুঝলে? আচ্ছা ডক্টর, জেনি এই অবস্থা থেকে ভালো হয়ে উঠবে তো? জয়েল, জয়েল শোনো, মুলেরিয়ান এজেনেসিস নামে এটি একটি শারীরিক রোগ। এটি ৫,০০০ জনের মধ্যে একজনের হয়, আর এই কেসে সারার সম্ভাবনা খুবই কম। তবুও তুমি মানসিকভাবে ভেঙে পড়ো না। কিন্তু কিছু ইন্টারনাল অর্গানস আছে যেগুলোকে ট্রিটমেন্ট করে সারানো সম্ভব। দেখো, ব্যাপারটা আমরা গুরুত্ব দিয়েই দেখছি। যাই হোক, তোমার চিন্তার কিছু নেই। আমাদের যতটা সম্ভব আমরা চেষ্টা করব, তারপর দেখা যাক। জেনির এই রোগ অবস্থায় ওর মানসিক পরিস্থিতি ঠিক থাকে না। ঠিক তখনই জেনি অবুঝের মতো কাজ করে। এটাকে পার্সোনালিটি ডিসঅর্ডার বলে। আমার মনে হয় জেনির পিরিয়ডস ইরেগুলার ছিল, পিরিয়ডস ঠিক মতো হতো না, তাই ওর কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। শি বিলিভস দ্যাট শি ইজ প্রেগন্যান্ট। গর্ভবতী বলেও নিজে মনে করে, কিন্তু আসল ক্ষেত্রে জোয়েল ও একদমই প্রেগনেন্ট নয়। আমি তাহলে জেনির পরিবারকে চিন্তা করতে বারণ করছি। ওকে, আমি রয়েছি ওদের সঙ্গে ডক্টর। গুড গুড। ডক্টর, জেনির সত্যি কিছু হবে না তো? সেরকম কিছু নয় জোয়েল, তুমি এত চিন্তা করো না। যদিও সঠিক চিকিৎসা চলতে থাকে তাহলে আর চিন্তা করার কিছু নেই, কিন্তু জেনির কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। না হলে শি উইল বি দ্য সেম অ্যান্ড ইটস গনা বি চ্যালেঞ্জ। জোয়েল, আশা করছি তুমি জেনির এই সময়ের পরিস্থিতি বুঝতে পারছো। এসো, যাও ভেতরে যাও। Hi, Joel. This is Jasmine, Jenny's sister. হয়েছে তোর? 1 মিনিট। মা। হ্যাঁ, ব্লাড। ভয়ের কিছু নেই, তুমি বড় হয়ে গেছো।
মা মা হ্যাঁ, এখানে কোনো প্যাড দেখতে পাচ্ছি না। ওই টেবিলের উপরে রাখা আছে। টেবিলে নেই, তুমি একবার এসে দেখে যাও না। মা, আরে সামনেই তো না। রয়েছে, আয় এই দেখ, এই তো রয়েছে। ফাঁকা। মা ফ্রেশ প্যাকেট এনেছিলাম। জেসমিন, জেনি, জেনি কি করছো কি তুমি? জেনি ছাড়ো, কি হচ্ছে এটা? ছাড়ো, ছাড়ো, জেনি ছাড়ো ওকে, জেনি ছেড়ে দাও তুমি। জেনি, জেনি কি করছো কি তুমি? জেনি ছেড়ে দাও, ছাড়ো ওকে, তোমার বোন কি হচ্ছে? ও তোমার বোন কেন? It's okay, dear. Okay. কিছু হয়নি মা, কিছু হয়নি, কিছু হয়নি। মা জেনি পাগল হয়ে গেছে মা, আমাকে মেরে ফেলতে চাইছে। সেই থেকে জেনি আমাকে সবসময় শত্রু বলেই মনে করেছে। অনেক ডক্টর দেখিয়েছি, অনেক জায়গাতেই নিয়ে যাওয়া হয়েছে ওকে, কিন্তু কোনো ট্রিটমেন্টেই জেনির আমার ওপর রাগ কমেনি। ও আমার ছোট বোন, তাই ওর ওপর আমার কোনো রাগ নেই। এমনিতেও খুব ভালো মেয়ে, সেই জন্যই ওর সঙ্গে আমি এখন আর এক বাড়িতে থাকতে পারি না। জেনির এই খবর শুনেই আমি ইন্ডিয়ায় এসেছি। জয়েল, তুমি জেনির পাশে থেকো। আমি যে এখন কি করব আমি ঠিক বুঝতে পারছি না। জয়েল, জানো ওর জন্ম থেকেই বাবা মা ওকে কখনো কোনোদিনও একা রাখেনি। এই জেনি বার্থডের দিনেও মা বাবার কাছ থেকে সব থেকে বেশি গিফট পেয়ে এসেছে। জয়েল, তুমি জেনির যত্ন করো, মা বাবা তোমাকে খুব ভরসা করেন। থ্যাঙ্কস জয়েল, জেনির মতো মেয়েকে ভালোবেসে ওর সাথে বিয়ে করতে যাওয়ার জন্য। জেনিকে আমি কখনো ছাড়তে পারবো না, কারণ আমি ওকে ভালোবেসেছি, তাই যাই হয়ে যাক না কেন। জেনির জ্ঞান ফিরেছে, জোয়েলকে ডাকছে। মাসিমা, এদিকে আসুন। আসুন। উফ, যাক বাঁচলাম। এই যে একটা কথা শুনে নাও, আমি এটা দিয়ে আর যাবো না, ফেরার সময় সিঁড়ি দিয়ে যাবো। আরে মা, এত চিৎকার করে কথা বলবেন না, আরো পেশেন্ট আছে। জোরে না বললে কি করে শুনতে পাবে তোমরা? এটা কি ডেলিভারি ওয়ার্ড? আরে ডেলিভারি নয়, লেবার রুম। হ্যাঁ লেবার রুম তো বুঝলাম, কিন্তু সেটা কোথায়? ওই তো ওখানে লেবার রুম। দেখুন, আপনি ওখানে কাউকে চেনেন? এই যে
আরে মা এখানে তুই আমাকে ছাড়া চলে এসেছিস? আমি আমার বাচ্চাটা দেখবো না? কাল থেকে ব্যথায় কষ্ট পাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই ও তোকে আমাকে কল করতে বারণ করে দিয়েছে। এখন আমাকে অচেনা লোকেদের থেকে সব জানতে হবে? চুপ করো না। হ্যাঁ, তোর তো অন্তত আমাকে বলা উচিত ছিল এটা। তোমাকে বলে কি হবে মা? তুমি গিয়ে বাড়িতে বসে থাকলে সেটাই ভালো হতো। আমি কি করে ভেবে বাড়িতে বসে থাকবো? আমার চিন্তা হয় না? আর শুধু তাই নয়, শোনো, ডক্টরের সাথে কথা বলে ওকে ইনজেকশন দিয়ে অপারেশন করাতে বলো। আজকালকার মেয়েরা তাই করে। তোমরা ওনাকে কি বলেছো বলো তো? আরে আমি মাকে তো কিছু এখানে বসে কথা না বলে তোমাদের ঠিক জায়গা মতো গিয়ে কথা বলা উচিত। একজন কোনো কাজের নয়। শুনুন একটু। আচ্ছা, হয়ে গেছে নাকি? এখনই আমরা কিছু বলতে পারবো। আর মাসিমা, লেবার রুমের সামনে তো চেঁচামেচি করবেন না। হলো তো? আরে আমি কত বাচ্চা জন্ম দিয়ে ফেললাম, এখন আমাকে ইনি শেখাবেন। ওনাদের পেশেন্টেরও বাচ্চা হবে। বুঝতে পারলে? এখান থেকে সরে দাঁড়ান, লেবার রুমের সামনে ভিড় করবেন না। মা, এবার একটু চুপ করুন আপনি। তাহলে এরা এখানে কি করছে? হ্যাঁ, এদিকে আসুন, আমি বলছি। কি চলছে? ওখানে দেখেছেন ওই যে মেয়েটা বসে আছে না? হ্যাঁ, দেখেছি। ওদেরই বাচ্চা হচ্ছে ভেতরে, বুঝলে? কি করে সম্ভব? ও এখানে বসে আছে আর বাচ্চা ওখানে কি করে হবে? যত রাজ্যের বাজে কথা। আমি আপনাকে পুরোটা বোঝাচ্ছি। এটাকে স্যারোগেসি বলে। সার্গেস? ওটা আবার কি? কেউ কি আমাকে একটু বলবে এখানে কি হচ্ছে? আরে আমি আপনাকে বলছি পুরোটা। আসলে ব্যাপারটা কি বলুন তো, ওদের বাচ্চা অন্য একজন জন্ম দিচ্ছে ভেতরে, সেটাকে ইংরেজিতে স্যারোগেসি বলে। হে ভগবান, কি সব যে হয় আজকাল। মা তো চুপ করছেন না। তাহলে কি জানি কেন আমি 5খানা বাচ্চাকে জন্ম দিতে গেলাম। একটা বাচ্চা ছোট বোনকে দিয়ে আর দুটো বড় বোনকে দিয়ে করালেই হতো। মা তুমি আমার সাথে চলো তো। কোথায়? কেন কোথায় নিয়ে যাবি আমাকে? আমি এখানেই থাকবো, তোর সঙ্গে যাবো না। জাসমিনের রিলেটিভ কে আছেন? এটা কি সার্গেসি বলে? শোনা, যাবো? এখানে দাঁড়াও। এই শুনছো, যশের হাতে দাও বাচ্চাটাকে। না না বাবা, এই বাচ্চাটা ওর, জ্যাসমিনের নয়। জেনি, কোলে নাও ওকে। বাইরে সবাই খুশি, তুমি খুশি তো?